তো বিজ্ঞ প্রতিপক্ষ আপনারা বলেছেন ইসলাম বাল্য বিবাহ সমর্থন করে কিনা। তো আমি তার আগে প্রথম বক্তব্যের মধ্যে আপনাদেরকে দেখেছিলাম বাল্য বিবাহ কাকে বলে সেটাই আপনারা এই পর্যন্ত খণ্ডন করতে পারেন নাই। তো আপনারা সেই যুক্তি তো দিতে পারেন নাই বাল্য বিবাহ কাকে বলে। আপনারা তো বাল্য বিবাহ বলতে বলেন 18 বা ছেলেদের ক্ষেত্রে 21। তো এই 21 বা 18 এর আগে যে তারা বালেগ থাকে নাবালেগ থাকে সেই প্রমাণ আপনারা দেন। তো ইসলাম কি বলেছিল যে প্রতিপক্ষদের আরেকজন কিছুক্ষণ আগে বলেছিলেন যে হাত্তা ইলা বালাগুন নিকাহ, অর্থাৎ তারা যখন বিবাহের বয়সে উপনীত হবে। তো সেটা দ্বারা তিনি দুই আয়াতে তাআরুফ দিয়ে তিনি ডাক্তারি চিকিৎসা সব মিলিয়ে তিনি বুঝিয়েছেন যে সেটা বালেগ হওয়ার পরে যদি তার হায়েজ না আসে তাহলে সেই ক্ষেত্রে ধর্তব্য। তো আমি প্রতিপক্ষ ভাইকে সুন্দরভাবে বলতে চাই সেখানে কিন্তু 18 আর 21 এর কথা বলা হয়নি। আল্লাহ কিন্তু সেখানে বলেন নাই যে 18 হলে তার বালেগ হবে, বরং বালেগ যে সময় হাত্তা ইলা বালাগুন নিকাহ বিবাহের বয়স অবশ্যই আছে, আল্লাহ তাআলা অবশ্যই বিবাহের বয়স নির্ধারণ করেছেন। তো সেই বিবাহের বয়সটা কখন? 18 না 21 না। বিজ্ঞ প্রতিপক্ষ একটু যুক্তি কাটায় চিন্তা করবেন। আমার অবাক হই যে আপনারা কেন শুধু শুধু এই যে বিষয়টা একদম সুস্পষ্ট আপনারা সকলেই জানেন যে বাল্য বিবাহ সেটা আপনারা 21 এবং 18 মধ্যে নিয়ে গেছেন, কিন্তু সেটা তো বাল্য বিবাহ নয়। তো ইসলামে বাল্য বিবাহ বৈধ, সেটা আপনারা 10 এর আগে সেটা বালেগ হওয়ার আগে বিবাহ বৈধ, সেটা এখানে যুক্তির বিষয় না, সেটা এখানে আলোচ্য বিষয় না। এখানে আলোচ্য বিষয় হচ্ছে 21 আর 18 আগে বাল্য বিবাহ বৈধ কিনা। সেই হিসেবে ইসলাম সুন্দরভাবে প্রমাণ করেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বিবাহ দিয়েছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 18 বছরের আগে, এবং তিনি নিজেও বিবাহ করেছেন এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 18 বছরের আগে। ঠিক আছে, এমনকি অনেককেই তিনি বিবাহ দিয়েছেন, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছেন 18 বছরের আগে। তো সেই থেকে বোঝা যায় বাংলাদেশের যে উচ্চ আর কাছে সেটা তো বললামই। তো আপনারা যাদের যে আমাদের আপনাদের যে মাননীয় প্রধানমন্ত্রী কি জানেন নামটা ওনার, শেখ হাসিনা, ঠিক আছে বুঝতে পারলাম। তো ওনার বাবা কখন বিবাহ করেছিলেন? ওনার মাকে 4 বছর বয়সে। তো দেখেন তিনি 4 বছর বয়সে বিবাহিত মেয়ের কন্যা মহোদয়া, ঠিক আছে। তো সে কি করেছে? বাল্য বিবাহ নির্ধারণ করেছে। আরেকটা ভাই যেন বললেন যে বহির্বিশ্ব আমরা কি দেখবো সেটা আমাদের দেখার বিষয় নয়। আপনারা দেখতে পারেন যে বাল্য বিবাহ নাম শুধু আমাদের সংবিধানে নয়, সেই বাল্য বিবাহ নিরোধ আইনটি হয়েছিল কখন? আপনারা যদি দেখেন যে বাল্য বিবাহ আইন প্রথম জারি হয়েছিল 1900 ব্রিটিশ সরকারে নির্ধারণ করেছিল, বাংলাদেশ সংবিধান না। কে নির্ধারণ করেছিল? কে? ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকার নির্ধারণ করেছিল 1929 সালে। সে থেকে 1971 সাল পর্যন্ত এই বাল্য বিবাহ নিরোধ আইনটি বলবৎ ছিল। এরপর 1971 সালে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের সোনার বাংলাদেশ অর্জিত হয়। তো সেই সোনার বাংলাদেশ অর্জিত হওয়ার পর প্রথম যে সংবিধান পাস হয়েছিল 1972 সালে 16 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান জাতীয় পরিষদে পাস হয়। ওই সংবিধানে নতুন আইন করেন নাই। কি করেছিলেন? 1929 সালে ওই ব্রিটিশ অর্থাৎ অন্যান্য দেশের যে গুরুরা তারা যে আইন করেছিলেন সেই আইনটাই তারা পুনরায় সেখানে কার্যকর রেখেছেন। তো প্রতিপক্ষ আপনারা বলেছিলেন যে তাদেরকে আমরা দেখার বিষয় নেই। তো আপনাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই। তো আপনারা বাল্য বিবাহ বন্ধ করতে আসেন, ঠিক আছে। তো একটা কথা দেখা যাক, তো আপনারা বাল্য বিবাহ নিরোধ আইনকে, বাল্য বিবাহ বাংলাদেশে আইন হলে বাল্য বিবাহ হলে আপনারা সেটা বাধা দেওয়ার জন্য দৌড়ে যান। দেখেন আপনারা একটু ভালো করে দেখেন যে বাল্য বিবাহ আপনারা বন্ধ করছেন, কিন্তু 18 বছরের আগে আপনারা বিবাহ বৈধ দেন। একজন বৈধভাবে সে বিবাহ করবে, তার জীবন সঙ্গীকে বেছে নিবে, তার জীবনের সবকিছু সে পূরণ করবে। মানুষের জীবন অনেক চাহিদা থাকে, পারিবারিক চাহিদা, মানসিক চাহিদা থাকে, শারীরিক চাহিদা থাকে, অনেক কিছু চাহিদা থাকে। তো সেই চাহিদা পূরণ করতে সে যখন 18 বছরের আগে 16 বছরের আগে যখন সে বিবাহ করতে যায় তখন আপনারা বাধা দেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় প্রতিপক্ষ, আপনাদের সরকারে কিন্তু 12-13 বছরের মেয়েদেরকে পতিতালয়ের লাইসেন্স দেয়। শুধু একটুই না, আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখেন কতগুলো বাল্য বিবাহের আইন দেওয়া হয়েছে এখানে, এই পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়েছে। যে বাংলাদেশের সংবিধানে বড় করে লেখা ছিল যে গণিকা বৃত্তি নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু তারপরও সরকার অনুমোদিত বাংলাদেশে 14 থেকে 18টি পতিতালয় আছে। এসব যৌনপল্লীতে সরকার অনুমোদিত লাইসেন্সধারী পতিতা রয়েছে। মজার বিষয় হচ্ছে এসব লাইসেন্সধারী পতিতাদের একটা বড় অংশ হচ্ছে 18 বছরের নিচে। এরা নাটুরি পাবলিকের মাধ্যমে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট থেকে লাইসেন্স নিয়ে কাজ করছে। যে ম্যাজিস্ট্রেট 18 বছরের নিচে বিয়েতে বাধা দেয় সেই ম্যাজিস্ট্রেট 12 বছরের মেয়েকে পতিতালয়ের লাইসেন্স দেয়। দ্য গ্লোবাল মার্চ এগেইনস্ট চাইল্ড
লেবন এর হিসেব মতে বাংলাদেশ 18 বছরের নিচে পতিতালয়ের সংখ্যা প্রায় 20,000। কয় হাজার? 20,000। 2005 সালে মার্কিন সরকারের মানবাধিকার রিপোর্ট অনুসারে অবশ্য 18 নিচে পতিতার সংখ্যা ছিল 29,000-এর বেশি। এসব পতিতারা শরীর বৃদ্ধির জন্য গরু মোটাতাজাকরণ ট্যাবলেট খেয়ে থাকেন। আরেকটা কথা জানেন, গত 2016 সালের 31শে অক্টোবর ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা বাংলাদেশের টাঙ্গাইল জেলার কান্দার পাড়া পতিতা পল্লী নিয়ে এক রিপোর্ট করে রিপোর্টে সাংবাদিক জানায় এ পল্লীতে একটি নারী প্রবেশ করে 12 থেকে 14 বছর বয়সী। ঠিক আছে, তো এখন আপনারা যদি মনে করেন কোন জেলার মধ্যে বাল্যবিবাহ হচ্ছে, তখন আপনার সাথে সাথে ফোন দেন ম্যাজিস্ট্রেটের কাছে, তার কাছে যেখানে তো বাল্যবিবাহ হচ্ছে। তো সেই কথা শুনে ডক্টর এন.ইউ. ইসরাত জাহান মানে যারা ম্যাজিস্ট্রেট আছেন তারা দৌড় দেন কি বাল্যবিবাহ ভেঙে দিতে। এরপর ওই মেয়ের সাথে একটা ফেসবুকে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেন যে আমরা বাল্যবিবাহ আইন বন্ধ করতে অনেক কিছু করেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মিডিয়া যখন সেই টাঙ্গাইল জেলার 14 বছর বয়সের আসমা, 17 বছর বয়সের কাজল, 15 বছর বয়সের পাখি, 17 বছর বয়সের সুমাইয়া নামক পতিতাদের দেখা যায় খদ্দরকে আলিঙ্গন করতে অবস্থায়, তখন এরা কোথায় থাকেন? তখন আপনারা কোথায় থাকেন? কেন তাদের পতিতালয় থেকে উদ্ধার করেন না? ইসরাত সাদবিনদের বলতে চাই, আপনাদেরকে বলতে চাই, বিয়ে বৈধ বিয়ে হলে কেন আপনাদের এত কষ্ট হয়? কেন এত আইন? আপনাদের আইনগুলো কেন শিশু পতিতাদের জন্য বন্ধ থাকে? কেন সেগুলো প্রয়োগ করেন না? বিবাহের ক্ষেত্রে আপনাদের আইন থাকে, কিন্তু পতিতালয় কেন আপনারা বন্ধ করতে পারেন না? সেই প্রশ্ন আপনারা দিতে হবে। আশা করি দিবেন ইনশাআল্লাহ। চার দেয়ালে বন্দি জীবন, যেতে চায় চৌহদ্দি পাক, পড়াশোনা আর হলো কোথায়, বালিকাকে পাঠ্য হয়েছে সংসার। বয়স মোটে 15-16, জানে নাকি তার পরিবার, লেখাপড়ার বয়স যখন মন রাখতে হবে সামনে থাকতে। মাননীয় বিচারক মহোদয়, এমন এক পরিস্থিতির মোকাবেলায় আমাকে দাঁড়াতে হয়েছে যে সময় কৈশোরীরা নির্যাতিত নিপীড়িত, যে সময় মেয়েদেরকে বাল্যবিবাহের নামে ঠেলে দেওয়া হচ্ছে মৃত্যুর মুখে, প্রাপ্ত বয়সে পরিণত হওয়ার পূর্বেই তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। মাননীয় বিচারক মহোদয়, বাল্যবিবাহ কন্যা শিশুদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে। বাল্যবিবাহ মা ও সন্তানদের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। মা অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে সেই মা টানা ল্যাংড়া লুলা সন্তান জন্ম দেয় এবং প্রতি মুহূর্তে মারা যায় একজন নবজাতক। যদিও বেঁচে থাকে তাহলে দেখা যায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, শারীরিক মানসিক আরো বিভিন্ন জটিলতার মুখোমুখি হয়। উপর উল্লেখিত সমস্যাগুলোর মূল কারণই হচ্ছে বাল্যবিবাহ। মাননীয় বিচারক মহোদয়, বাল্যবিবাহের কারণে হাজারো নারী মারা যায়। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের এক ভাই, তার ফুফুকে অল্প বয়সে বিবাহ দেওয়া হয়, যার কারণে অল্প বয়সে বিবাহ দেওয়ার কারণে কিছুদিন পরেই মেয়েটি গর্ভধারণ করে, কিন্তু মেয়েটি সন্তান জন্ম দিতে সক্ষম নয়। সন্তান জন্ম দিতে সক্ষম না হওয়ায় প্রসবকালে মৃত্যুর মুখে পতিত হয়, যার মূল কারণ হচ্ছে বাল্যবিবাহ। মাননীয় বিচারক মহোদয়, আমরা জানি বাংলাদেশে প্রতি বছর প্রায় 6,000 নারী গর্ভধারণ করতে জন্ম দিতে প্রায় 6,000 নারী মৃত্যুবরণ করে। এর কারণ কি বাল্যবিবাহ নয়? মাননীয় বিচারক মহোদয়, আমার সর্বশেষ আবদার হচ্ছে বাংলাদেশে যে আইন প্রণয়ন করা হচ্ছে তা প্রতিটি পরিবারের কাছে পৌঁছিয়ে দিবেন এবং তা পূর্ণ কার্যকর করার চেষ্টা করবেন। বাল্যবিবাহকে না ভুলুন এবং সুস্থ সমাজ গড়ে তুলুন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাকিম মহোদয়, আমার প্রতিপক্ষ ভাইরা যে বিষয়টা উপস্থাপন করেছেন এবং প্রশ্ন আকারে নিয়ে এসেছেন, এর মধ্যে তিনি তার থেকে একটা কবিতা টান দিয়েছেন। যে উনি কবিতার মধ্যে শুনিয়েছেন যে তার পাততে হয়েছে সংসার, অর্থাৎ 15-16 বছর বয়সে তার পাততে হয়েছে সংসার, যেখানে তার লেখাপড়া আর হলো না। এখানে সুস্পষ্ট যে আমাদের এই প্রতিপক্ষ কেমন জানি লেখাপড়াটাকে একটা সংকীর্ণ করে নিয়ে আসছে। আমরা জানি যে লেখাপড়াটা একদম মৃত্যুর আগ পর্যন্ত লেখাপড়া চলে, কেমন জানি 16-17 বছর এবং 15 বছরের ভিতরেই লেখাপড়াটাকে আমার প্রতিপক্ষ নিয়ে এসেছেন। এরপরে উনি বলেছেন যে প্রতি মুহূর্তে একটা শিশু মারা যাচ্ছে। দেখেন ওই বিষয়গুলো বিশেষ করে বিজ্ঞানরা যারা
এই উপস্থাপনা করেন যে এখানে বিজ্ঞানীর একটা এই বিষয় আছে যে একজন RH নেগেটিভ মহিলার সঙ্গে যখন RH পজিটিভ পুরুষের বিবাহ হয় তখন প্রথম সন্তান RH পজিটিভ যদি হয় তাহলে এই সন্তানটা এবং RH প্রেক্টর মায়ের রক্ত এবং এই ভ্রূণের রক্ত যখন প্রবেশ করে তখন এই শিশুটার মধ্যে একটা বিরাট আকার একটা ক্ষতি আসে। সেই ক্ষতিটা এই রক্তের কারণে হয়। শিশুরা যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরে এই রক্তের কারণে শিশুরা অনেক সময় মৃত্যুবরণ করে, শিশুকাল থাকা অবস্থায় কয়েকদিন থাকা অবস্থায় মৃত্যুবরণ করে। বিজ্ঞানদের একটা তথ্য। আর বিজ্ঞানদের আরো অনেক তথ্য রয়েছে, যেখানে বিজ্ঞানদের যে তথ্য মতে এক বিজ্ঞান রয়েছে যে হুসাইনুদ্দিন আহসান, ওই বিজ্ঞানের তথ্য মতে হলো যে প্রথম বিজ্ঞানের এই বাল্য বিবাহের সংজ্ঞাই হলো যে বয়ঃসাধ্যকালে বয়সে পদার্পণ পূর্বে বিবাহের সিঁড়িতে আরোহণ করা। এর অর্থ হলো 18 বছর এবং পূর্বকালীন যে বিবাহের সময়টা, সেটাই ওই বিজ্ঞান উনি নিয়ে এসেছেন এই ওনার সংজ্ঞার মধ্যে। আর উনি যে বলেছে যে প্রতি মুহূর্তে এই একটা সন্তান মারা যাচ্ছে এবং পঙ্গু সন্তান হচ্ছে। আজকে ওনার উত্তরে আমি বলতে চাই, ওনার কথাতে বলতে চাই যে উনি যে বললেন যে প্রতি মুহূর্তে একজন শিশু মারা গিয়েছে, শুধু বাল্য বিবাহটাকে উনি সামনে নিয়ে এসেছেন, কিন্তু ওনার তো জানার দরকার ছিল। এবং কি আজও পর্যন্ত এমন একটা থিওরি বা সারা বিশ্বের মধ্যে এমন একটা বিষয় পাওয়া যায় না যে সুস্পষ্টভাবে কোনো বিজ্ঞান বা কেউ এরকম ভাবে বলছে যে এই শিশু বা বাল্য বিবাহ হওয়ার কারণে আজ এই শিশুগুলো এভাবে মারা যাচ্ছে। বিষয়টা এরকম না, এরকম সুস্পষ্ট কোনো দলিল বা কোনো কিছু তাদের মাধ্যমে নাই। যদি নাস্তিকবাদী বিজ্ঞানটা কিছু বলে থাকতে পারে, কিন্তু ওই যে প্রতি মুহূর্তে শিশু মারা যাচ্ছে, সেই শিশুরা মারা যাওয়ার কারণ হলো যে আজ সারা বিশ্বের মধ্যে যে অবৈধভাবে রিলেশন হচ্ছে, আপনারা হয়তো বা এলাকার যারা আছেন, অন্যদিকে যে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় রয়েছে সেই উদাহরণ আমি দিতে যাচ্ছি না, শুধু পাশে একটা উদাহরণ দিচ্ছি যে গত রমজানের 1 মাস পূর্বেই ওই পাশেই রেল স্টেশনের পাশেই একটা বাচ্চাকে জীবিত অবস্থায়, এখনো জীবিত আছে, ভূমিষ্ঠ করে মা ফেলে রেখে যায়। কিন্তু সেটা কেন? অবৈধ সম্পর্ক হওয়ার কারণে। এরকম ভাবে আরো হাজার হাজার শিশু এরকম ভাবে নির্যাতন হচ্ছে, বা কম বয়সে থাকা অবস্থায় বিবাহ ছাড়াও বিভিন্ন ভাবে রিলেশন হচ্ছে, সন্তানগুলোকে এভাবে ফেলে যাচ্ছে। সেটার মধ্যেও আজ দেখা যাচ্ছে আমার এই প্রতিপক্ষ এই সবগুলোকেই উনি বাল্য বিবাহের ভিতরে নিয়ে এসেছেন। এটা কেন বা কারণ আমি বুঝতে পারি নাই। কেননা উনি তো এই বাল্য বিবাহের মধ্যে যে এত প্রতি মুহূর্তে যে মারা যাচ্ছে শিশু, এই শিশুগুলোকে বাল্য বিবাহের ভিতরে নিয়ে আসছেন, এটা তো কোশ্চিন কালেও কখনো সম্ভব হইতে পারে না। কারণ এটা তো দেখা যাচ্ছে আজ বাল্য বিবাহের যে বিষয়গুলো তারা নিয়ে এসেছেন, বাল্য বিবাহের ক্ষতি যা দেখছেন, তার থেকে তো আমাদের ক্ষতি এখন বর্তমানে হচ্ছে যে গণহারে দর্শন হওয়ার কারণে, গণহারে কারাপি হওয়ার কারণে, ইফটিজিং এবং জিনা হওয়াতে যে শিশুগুলো যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতিগুলোটা ওনারা কোন দিক থেকে আমাদের উত্তর দেবেন? আমরা এখানে উভয় পক্ষের দাবিটা সবার আগে পরিষ্কার হয়ে ফুটে ওঠা দরকার। এই জন্য বাল্য বিবাহের পক্ষে যারা আছে তাদের পরিষ্কার দাবি পেশ করা হোক। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। মাননীয় বিচারক মহোদয়, আজ আমরা যেদিকে তাকাই সেদিকে শুধু একটা স্লোগানই শুনতে পাই যে বাল্যবিবাহ বন্ধ করুন, বাল্যবিবাহ বন্ধ করুন। অথচ আমাদের দুঃখের বিষয় হচ্ছে আজ আমরা যারা বাল্যবিবাহের বিরুদ্ধে স্লোগান দিই, তারা বাল্যবিবাহের সংজ্ঞাটাই জানি না। আসলে বাল্য কাকে বলে? আমরা কি কখনো দেখেছি বাল্য কাকে বলে? বাল্য বলা হয় যে বালেগ হওয়ার আগ পর্যন্ত তাকে বাল্য বলা হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রতিপক্ষ যারা আছেন তারা সহ পৃথিবীর সকলেই শুধু বাল্য বিবাহ বন্ধ করতে স্লোগান দেয়। তার বয়স নির্ধারণ করেছেন 18, মেয়েদের ক্ষেত্রে 18, ছেলেদের ক্ষেত্রে 21। তো আমার প্রশ্ন, আমি জানতে চাই যে একটা ছেলে কিভাবে 18 বছর পর্যন্ত নাবালিগ থাকে? আমরা যদি ফিকহি দিকে লক্ষ্য করি তাহলে এই ফিকহে সুস্পষ্টভাবে উল্লেখ আছে একটা মেয়ে সর্বোচ্চ 12 থেকে 13 বছরে, সর্বোচ্চ বেশি গেলে 15 বছর লাগে বালেগ হতে। এর আগে সে কখনো বালেগ হতে সবসময় বালেগ হয়ে যায়। আর একটা ছেলে সেও 15 বছরের পরে কখনো সে নাবালেগ থাকে না। কিন্তু শুধু এটা ফিকহি বিষয় নাই, আপনারা যে বিজ্ঞান নিয়ে পড়ে আছেন, বর্তমান জামানায় যে বিজ্ঞান আর থিওরি নিয়ে আপনারা শুধু লাফালাফি করেন, আমরা সেটাও দেখেন, আপনারা বিজ্ঞানের চোখ মেলে দেখেন, বিজ্ঞান একই কথা বলে যে 15 বছর পরে কোনো ছেলে আর কোনো মেয়ে নাবালেগ থাকে না। তো প্রতিপক্ষ আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা বাল্যবিবাহ বন্ধ করার আগে শুধু একটি কথা জানান,
একটা কথা ছিল, সেদিন আমি এক কলেজের সামনে দাঁড়িয়েছিলাম প্রায় 20 থেকে 30 মিনিট। তখন দেখেছিলাম প্রতিটি ছাত্র ছাত্রী জোড়ায় জোড়ায় তারা হাঁটতেছে, অর্থাৎ সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে তারা স্কুল কলেজের ছাত্র ছাত্রী ছিল। কিন্তু তারা অবিবাহিত থাকা অবস্থায় কেন তারা জোড়া লাগবে? তারা কেন জোড়া অবস্থায় তারা পার্কে এখানে সেখানে ঘোরাফেরা করবে? তার কারণ কি? আমরা যদি দেখতে চাই তাহলে আমরা শুধু একটা উত্তরে পাই কি, যে আমাদের যে ছেলে মেয়েরা সে 12 বছরে বালেগ হয়ে যায়, অর্থাৎ 12 থেকে 15 বছরে বালেগ হয়ে যায়। আর এটাও জানি একটা মেয়ের পিরিয়ড শুরু হয় 12 থেকে 15 বছরের মধ্যে আর শেষ হয় প্রায় গড়ে 49-এর মধ্যে। কিন্তু এর ভিতরে সে যে এতটুকু সময় সে যদি বিবাহ করে 21, 22, 23, 25-এর মধ্যে, তাহলে তার যে পরে যে প্রজনন কালটা ছিল সেটা তো তার অবিবাহিত থেকে যায়। কিন্তু আমরা দেখতে যাই বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছি ছেলেদের 20 বা 18-এর মধ্যে সর্বোচ্চ লেভেলের যৌন কামনা বেশি থাকে, আর একটা মেয়েদের 18 নিচে 15-16 এদিকে তাদের যৌন কামনা সবচেয়ে বেশি থাকে। কিন্তু তারা যখন বৈধ পন্থায় বিবাহিত অবস্থায় বৈধ পন্থায় তারা যৌন কামনা পূরণ করতে পারছে না, তাহলে তারা বাধ্য হচ্ছে তারা অবৈধভাবে প্রেমিক প্রেমিকা একসাথে মিলে পার্কে গিয়ে চিপাই চাপাই গিয়ে তারা অবৈধভাবে নিজেদের কাম শেষ করতে। তো আমি বলতে চাই আপনারা আগে নিজেরা বাল্য বিবাহ কি সেটা জানুন, তারপরে আমাদের সঙ্গে তর্ক করতে আসবেন ইনশাআল্লাহ। বিচারক মহোদয়, আমার পক্ষ থেকে বলে গেলেন যে বাল্য বিবাহের সংজ্ঞা। আসলে বাল্য বিবাহের সংজ্ঞা বলতে বোঝায় বাল্য বিবাহের কারণগুলোর মধ্যে রয়েছে প্রধানত দরিদ্রতা, যৌতুক, সামাজিক প্রথা, ধর্মীয় চাপ ও আঞ্চলিক রীতি ও মেয়েদের উপায়নকে অক্ষম মনে করা। প্রতিপক্ষ যেমন তাদের বিষয়টিকে পরিষ্কার করে বলে গেছেন, আমিও আমার বিষয়টিকে যেমন পরিষ্কার করে বলতে চাচ্ছি। আর হচ্ছে বিচার মহোদয়, যে মেয়েটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চলে যেত মক্তবে, মক্তব থেকে আসে হয়তো চলে যেত স্কুলে বা মাদ্রাসায়, সে এখনো সংসার কিভাবে চালাতে হয় শিখেনি, রান্না বান্না শিখেনি, স্বামীর খেদমত শিখেনি, সন্তান লালন পালন করা শিখেনি, স্বাস্থ্যের প্রতি পরিপূর্ণ যোগ্যতা। এই মেয়েটা যখন 13 থেকে 14 অথবা 15 থেকে 16 বছর বয়সে শ্বশুর বাড়ি যায়, চাই সে দরিদ্রতার কারণে, চাই সে যৌতুকের কারণে, সামাজিক রীতির কারণে, ধর্মীয় চাপ বা আঞ্চলিক রীতির কারণে যায়, তা মেয়েদের উপায়নকে অক্ষম ভেবেই তাকে বিয়েতে বসতে হয়। ধরুন মেয়েটার বয়স 14 বছর, ধরুন 2 মাস পরে সে গর্ভবতী হয়ে গেল। 2 মাস পরে গর্ভবতী হয়ে গেল, বাচ্চা প্রসবের সময় তার বয়স যখন 15 বছর হলো, তখনই তার প্রসব বেদনা শুরু হলো। 3 দিন ধরে ব্যথা, বাচ্চা এখনো বের হয় না। এদিকে মা ব্যথা সহ্য করতে না পেরে জ্বরে কাতর হয়ে পড়েছে। প্রশ্ন হলো বাচ্চা কেন বের হচ্ছে না, বাচ্চা কেন ডেলিভারি হচ্ছে না? এদিকে সেই না সাহায্য করতে আসছেন, তার কোনো কিছুতেই কাজ হচ্ছে না। 4th দিন দুপুরবেলা বাচ্চা মৃত অবস্থায় বের হয়ে আসলো। 3 দিন ধরে বাচ্চা পেটে থাকা অবস্থায় নবজাতকের পেটের চাপটা নরম হয়ে গেছে। তখন হয়তো মায়ের এইভাবে সান্ত্বনা হলো যে বাচ্চাটা হয়তো কোনো রকমে বের হয়ে এসেছে, হয়তো তার ওই ব্যথার অনুভবটা তার দূর হয়েছে, হয়তো বাচ্চাটা মৃত বের হয়ে আসো বা জীবিত বের হয়ে আসো। বাচ্চাটা যেহেতু বের হয়েছে, 3 দিন যখন একটা মেয়ে এক ব্যথার যন্ত্রণায় ভুগে তারপর যখন বাচ্চাটা বের হয়ে আসে, তখন ভাবতে মনে হয় যে মেয়েটা হয়তো কোনো একটা যন্ত্রণা থেকে উদ্ধার পেল, যেহেতু মৃত বের হয়েছে, আসল মৃত বের হয়ে। 5ম দিন নতুন সমস্যা দেখা দিল। একটা মেয়ে অপ্রাপ্ত বয়স্কে বিবাহ হওয়ার কারণে, যদি তার বাচ্চা অপ্রাপ্ত বয়স্ক বিবাহ হওয়ার কারণে যদি বাচ্চা প্রসব করতে অক্ষম হয়, দেখা যায় যে 16-17 বছর বয়সে মেয়েটা বয়সন্ধিকাল পার হয়ে এখনো তার শরীর কাঠামো এখনো ঠিক না হওয়ার কারণে বাচ্চা প্রসব করতে অক্ষম হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই অক্ষম হয়ে থাকে। এই কারণে 5 দিন পর নতুনভাবে, 4 দিন বা 5 দিন বা 3 দিন পরে নতুনভাবে কোনো সমস্যা হতে পারে। এই কারণে এখানে সমস্যাটা দেখা দিয়েছে 5 দিন পর নতুনভাবে একটা সমস্যা দেখা দিল। মনে চামড়া এখনো বের হয়ে আসলো, এ সকল ব্যস্ত বের হয়ে আসার 6 ঘন্টা পর ঘরে কাপড় চোপড় যা ছিল সব থেকে এ সকল বের হওয়া জিনিস মুছতে মুছতে সবকিছু শেষ হয়ে যাওয়ার উপক্রম। 13 ঘন্টা পর নিয়ন্ত্রণভাবে মা তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। বিশ্রী গন্ধ আর ভিজে যাওয়া সবকিছু থেকে রেহাই নেই। এদিকে প্রাণের স্বামী শুরু করে দিল হাঁটা, বলতে লাগলো কি হয়েছে। এদিকে সবকিছু ঠিক থাকলে এতক্ষণে তার মা হওয়ার কথা ছিল, কিন্তু সন্তান হারা বেদনায় পাতল হওয়ার সময়টুকু তা পাচ্ছে। এর থেকে কঠোর শাস্তি আর কি হতে পারে? শ্বশুর বাড়ির লোকজন তাকে সহ্য করতে পারছে না। এদিকে তার মা বাবার আর খবর নিচ্ছে না। গন্ধযুক্ত শরীর আর কষ্ট সহ্য করতে না পেরে জায়গা হচ্ছে না, হাসপাতালেও যেতে পারছে না। শিক্ষার অভাবে সে হাসপাতালেও যেতে অক্ষম হচ্ছে। আমি এখানে একটি উপমা পেশ করলাম, যেমন 13 অথবা 14 অথবা
বললাম 14 বছর বয়সে মেয়েটা প্রেগনেন্ট হলো, 15 বছর বয়সে যখনও সে বাচ্চা প্রসব করার উপযুক্ত মনে হলো না, বাচ্চা উপযুক্ত করার তার অক্ষমতা খুবই কমই থাকে। এই সময় সে যখন বাচ্চা প্রসব করতে চায়, এই সময় তার এই সমস্যাগুলো, অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দেয়। আর প্রতিপক্ষকে বলতে চাই, বিজ্ঞানী যে দলিলগুলো তিনি দিয়েছেন, আমরা প্রথম আমরা একটা ইস্তিসামুল হকের একটা সংবাদ দেখতে পাই। আমরা সবাই জানি যে বাংলাদেশে প্রতি বছর 6,000 নারী গর্ভধারণ এবং সন্তান জন্মাতে গিয়ে মারা যায়। 5 বছর, এর মধ্যে 5 বছরের কম বয়সী 1,58,000 শিশু মারা যায়। তাদের মধ্যে প্রায় 1,03,000 শিশু মারা যায় যার বয়স 1 মাস পেরোবার আগে। কিন্তু আমরা কতই না জানি যে আমাদের দেশে প্রতি বছর মায়ের গর্ভে 7 মাস 28 সপ্তাহ জীবিত থাকা অবস্থায় 83,000-এর বেশি শিশু মারা যায়। 83,000-এর বেশি শিশু প্রতি বছর মারা যায়। এসব শিশুদের মৃত্যুকাল থেকে হতে পারে না। একটা নতুন হাসপাতাল করলে যে এই সমস্যা দূর হয়ে যাবে তেমন না। প্রয়োজন নেই, নতুন কোনো যন্ত্রপাতি প্রয়োজন হলে এসব দূর হবে না। দামি কোনো বিদেশি ওষুধ দরকার নেই। আমাদের দরকার একটি মাতৃসেবা, আমাদের দরকার একটি সুষম মাতৃসমাজ। এই সমাজ প্রতিষ্ঠিত করতে হলে আমাদের বাল্য বিবাহকে অবশ্যই বন্ধ করা দরকার, কারণ বাল্য বিবাহের কারণে এই পূর্ববর্তী সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রতিপক্ষ দলের কাছে বাল্য বিবাহের বৈধ হওয়ার প্রমাণ জানতে যাচ্ছে, কারণ বাল্য বিবাহ বৈধ হওয়ার প্রমাণটা এখনো পাওয়া গেছে না। প্রতিপক্ষ বক্তব্য স্পষ্ট করেছে, কিন্তু বাল্য বিবাহ বৈধ হওয়ার প্রমাণ পেশ করেন। মাননীয় মহোদয়, আমার প্রতিপক্ষ ভাই যে বললেন যে আমি প্রথমে একটা উত্তর দিয়েছিলাম, হয়তো বা আমাদের প্রতিপক্ষ ভাইরা যারা আছে কেউ হয়তো বা সবার খানি মনে বন্ধ ছিল, যার কারণে শুনতে পারেনি এটা। যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আমার কথাটাকে মানে খণ্ডন করানোর জন্য এটা, যে তারা কি চাচ্ছে যে লেখাপড়াটাকে সংকীর্ণ করে ফেলবে, অর্থাৎ 18 বিশ্বর ভিতরে লেখাপড়া নিয়ে আসবে, এরপরে কি আর লেখাপড়া করতে পারবে না। আমরা তো সুস্পষ্ট সারা দেশে স্কুল কলেজ সহ মাদ্রাসায় দেখতে পাই, একটা ছাত্র যতটুকু লেখাপড়া করে না কেন, একটা ছাত্র যদি তার একটা বইয়ের উপরে ইস্তিকামত থাকে, কিন্তু একজন উস্তাদ যখন ওই বইটাকে পড়াতে চায় তখন 10টা বই পড়ে আসে। তার অর্থ কি, উস্তাদ বিয়ার পরেও, সন্তান থাকার পরেও, টিচার এবং লেকচারক সন্তান থাকার পরেও সে বেশি করে লেখাপড়া করছে। তারা কোনটা চাচ্ছে? তারা কি 17 বছরের ভিতরে লেখাপড়া সংক্ষিপ্ত করে বলবে, এরপরে কি লেখাপড়া চলবে না? তার মানে কি আমাদের শিক্ষাটা কি এত সংকীর্ণ তাদের হাতে? এই উত্তরটা দিতে বলেছিলাম, কিন্তু আবার এই কথা নিয়ে আসে উত্তর দেয়নি। যাই হোক, এরপরে কথা আমার ভাই যে নিয়ে আসলেন, যে প্রতিপক্ষ ভাই নিয়ে আসলেন, যে সন্তান হওয়ার পরে যে বাল্যর কারণে যে সন্তান হচ্ছে না, যে 4 দিন 3 দিন চলে যায়, এরকম হয়, এটা কোন ভিত্তিতে এবং কোন দলিলে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন বাল্য মেয়েকে, এটা সুস্পষ্ট হাদিস, আর বলার কোনো প্রয়োজন পড়ে না। তারপরে বলছি যে উনি যে বললেন যে বাল্যের কারণে কি হয় নাই, বাল্যের কারণে সন্তান প্রসব হয় না, সন্তান প্রসব না হওয়ার কারণে এই সমস্যা হচ্ছে এবং সন্তানগুলো কত হাজার মারা যাচ্ছে উনি বললেন। এখন আমি অনেক ঘাটাঘাটি করে আমার থেকে যতটুকু জানতে পেরেছি যে সন্তান মৃত্যুবরণ করার কারণ একবারে মানে স্পষ্টভাবে কোনো বাল্যের কারণে হতেই পারে না, এমনকি আমার প্রতিপক্ষ ভাই যে বললেন তার একটা দলিল দেন নাই, যে এই থেকে এরকম কোনো দলিল পেশ করেন নাই। যাই হোক, তারপর আমি বলছি যে একটা এমন সুস্পষ্ট কোনো দলিল নেই যে বাল্য বিবাহের কারণে কোনো সন্তান প্রসব হওয়ার এরকম 3 দিন 4 দিন সময় চলে যায়, সন্তান মারা যায়। বরং সন্তান মারা যাওয়ার যে প্রবলেমগুলো রয়েছে সেটা জরায়ু সমস্যার কারণে। আর জরায়ু সমস্যা যতগুলো সমস্যা হয় তার মধ্যে একটা সমস্যা হলো যখন বিবাহের আগে যখন পাইকারি হারে যখন যৌন নিবারণ করে, এই যৌন নিবারণ করার কারণে একটা গা জন্মে, সেই গা জন্ম থেকে তখন ওই যৌনের মধ্যে একটা মানে বাধা চলে আসে, সেই বাধার জন্য অনেক সময় জরায়ু নষ্ট হওয়ার কারণে ওই তার সন্তান অনেকের হয় না, আবার যাদের সন্তান হয় পেটে থাকা অবস্থা অথবা পেট থেকে আসে না আগেই চলে যায়। এটা তো আমি বিজ্ঞানদের একটা থিওরি, আমি RH এবং RH এর রক্ত যখন পজিটিভ হয়ে যায়, এই কথাটা আমি আমার পূর্বেতেই বলেছি। আবার তারাই এই কথাগুলো প্রত্যাবর্তন করে নিয়ে এসেছেন। যাই হোক, এরপরে আমার কথা দ্বারা উত্তর দিয়ে দিয়েছি মনে হয়। তার হ্যাঁ, 5 বছরের শিশু মারা যায়, 5 বছরের শিশু মারা যায়। স্ত্রীর বয়স যখন 5 বছর থাকে তখন শিশু মারা যায়। 5 বছর থাকা, এটা তো আমাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কেউ এই কথা বলে নাই যে 5 বছর পরে সে সংসার করবে এবং কি সে 5 বছর পরে তার সাথে সহবাস হবে, পেটে বাচ্চা আসবে, এই কথা তো আমরা বলি নাই। যদি আমার প্রতিপক্ষ ভাই বলেছে হয়তো বা যে 5 বছরে এওয়াতে মারা যায়,
কিন্তু উনি কি এইগুলো একটু দেখে না? আরেকটা বিষয় বলেছেন, দারিদ্রতার বিষয়। আমার প্রতিপক্ষ ভাই বলেছেন দারিদ্রতার বিষয়। আমার প্রতিপক্ষের ভাই কি এটা বাসে না? দারিদ্রতার কারণে আজও পর্যন্ত যে জায়গায় আমাদের বাংলাদেশে বাদাম ভাইরাল হয়, আজও পর্যন্ত এমন একটা বিষয় ভাইরাল হয় নাই যে কোনো একটা বাবা আর্তনাদ করতে, কোনো একজন গার্জেন আর্তনাদ করতে যে আমি আমার ওই সন্তানকে নিয়ে আমি পারছি না, আমার মেয়েকে নিয়ে পারছি না, আমি দারিদ্র হয়ে যাচ্ছি, এজন্য তাড়াতাড়ি করে আমার মেয়েকে বিবাহ দিতে হবে। আজও পর্যন্ত এমন একটা কোনো কিছু ভাইরাল হয় নাই। আর শরীয়তে তো এমন বিষয়ই নেই যে জায়গায় দেখে গেছে যে দারিদ্র তো হয়ে যাবে, এই যে শিশু অর্থাৎ বাল্য বিবাহ হলে দারিদ্র হয়ে যাবে, এটা শরীয়তে কোনো বিষয় নেই। কিন্তু উনি নিয়ে আসছে দারিদ্র বিষয়। ওনার চোখে কি এগুলো বাসে না যে বাংলাদেশের মধ্যে সন্তান যখন পিতা মাতাকে খানা দেয় না, তখন তারা খানা না দেওয়ার কারণে বাবা মা আর্তনাদ হয়ে মারা যায়, সন্তান অনেক বড় হয়ে যায়, সন্তানকে খাবার দেয় না। আজ যদি সারাদিন যখন 500-700 টাকা একজন মজুরি খামায়, তখন বেলার শেষে দেখা যায় বাজার শেষে বাড়িতে বাজার নেওয়ার সময় আর 200 টাকা ঋণ করতে হয়। এত কিছু দাম ঊর্ধ্ব হওয়ার কারণে আজকে মানুষ দারিদ্র হচ্ছে। সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ বিষয়গুলো দারিদ্র বাসে না। আর আমার প্রতিপক্ষ আজ বাল্য বিবাহকে দারিদ্রের বিষয় নিয়ে আসলো। কোন পক্ষে আমি এটা বলতে পারতেছি? জি মাননীয় বিচারক মহোদয়, আমরা এখানে প্রথমে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো, বিরোধী পক্ষের ভাই যে কথাটা বলেছেন, যে বিরোধী ভাই যে কথাটা প্রথমে বলেছিলেন যে আমরা শিক্ষাটাকে 13-14 বছরের ভিতরে সীমাবদ্ধ করে দিতে চাচ্ছি। একটা জিনিস খেয়াল করতে হবে। প্রথম হলো যিনি বিপক্ষ যখন প্রশ্ন করে, প্রশ্নের উত্তর দিতে হবে, তারপর আপনারা প্রশ্ন ছুড়ে দেবেন। দুটো জিনিস করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে হয়তো প্রশ্নের উত্তর দিচ্ছে, প্রশ্ন করা হচ্ছে না, বা প্রশ্নের উত্তর দিচ্ছে না, শুধু প্রশ্ন করো, এভাবে হয় না। প্রশ্নের উত্তর দিয়ে তারপর প্রশ্ন করা হয়, এটা আমাদের বিরোধী পক্ষের ভাই যে বললেন যে আমরা শিক্ষাটাকে 14-15 বছরের ভিতরে সীমাবদ্ধ করে ফেলতে চাচ্ছি বাল্য বিবাহকে, এই বাল্য বিবাহের অজুহাত দিয়ে। আসলে বিষয়টা এরকম না। আমাদের বাংলাদেশের মধ্যে 66,000 গ্রাম, 66,000 গ্রামের প্রত্যেকটা অঞ্চলের মধ্যে এরকম রয়েছে যে ফ্যামিলিতে পুত্রবধূ আসার পর ওই পুত্রবধূকে স্কুল ভার্সিটিতে পড়ার জন্য দেওয়া হয় না। এটাই বাস্তবতা। আপনি যদি বিশ্বাস করেন আর না, আপনি মেনে নেন আর না নেন, এটাই বাস্তবতা যে আমাদের গ্রামের কোনো মেয়ে পুত্রবধূ হয়ে অন্যের বাড়িতে আসার পর তাকে আর স্কুলে পড়ার জন্য দেওয়া হয় না। এটা আমাদের সমাজের প্রচলনের কারণে, আমাদের সমাজে এই প্রচলন থাকার কারণে বাল্য বিবাহ যখন হয়ে যায়, মেয়েটা যখন পড়ালেখা করতে যাচ্ছে, তখন পড়ালেখা করার আগেই তাকে বিবাহ দেওয়ার পর শ্বশুর বাড়ির লোক এত উদাসীন নয় আমাদের বাংলাদেশের শ্বশুর বাড়ির মানুষ যে তাদের ওই বৌমাকে তার স্বামীর করাচ্ছে পড়ালেখা করাবে। তো বিরোধী পক্ষের ভাই যেটা বললেন, দ্বিতীয় আরেকটা বিষয় বলছেন যে দারিদ্রতার কারণে, কোথায় দরিদ্রতার কারণে যে সবকিছু বাদাম গান্না ভাইরাল হয়ে যায়, কিন্তু দরিদ্রতার কারণে সাহায্য করছে। ওই মসজিদের ইমাম সাহেব হিসেবে এটা দেখার দরকার ছিল যে কত গরিব ওনার আশেপাশে এসে দাঁড়িয়ে থাকে, বা মসজিদে এসে নামাজের পর এলান দেয় যে আমাকে সাহায্য, আমাকে আমার ফ্যামিলি চলতেছে না, আমাকে সাহায্যের জন্য এই টাকা দিবেন বা ওই দিবেন, আমি ফ্যামিলি চালাতে পারতেছি না। ওই লোকের ফ্যামিলিতে যখন একটা কন্যা সন্তান জন্ম নেয়, ওই ফ্যামিলির মেয়েটা যখন তার নিজেরই চলতে গিয়ে যখন মানুষের কাছে হাত পাততে হয়, এরকম শত শত প্রমাণ আছে। শত শত মানুষ শহরে ভিক্ষা করছে, তো তারা যখন নিজেরাই চলতে গিয়ে ভিক্ষা করতে, তো তার মেয়েটাকে যখন একটা পর পুরুষ অল্প বয়সে বিবাহের প্রস্তাব দিবে, সেই দারিদ্রতার ভয়ে ওই লোকটা তার মেয়েকে বিবাহ দেবে। তো তৃতীয় নম্বর একটা বিষয় যে বললেন, আমার ভাই বলেছেন 5 বছর বয়সে সন্তান জন্ম দেওয়া, এটা বলেন নাই, বলছেন 5 বছর বয়সে শিশুরা প্রতি বছর এত হারে মারা যাচ্ছে। এই কথা বলেন নাই যে 5 বছর বয়সের শিশুরা, 5 বছর বয়সের মেয়েরা সন্তান জন্ম দিচ্ছে। বিষয়টা এরকম না, ভালো করে শুনতে হবে কি বলছে। তো আরেকটা বিষয়, আমার ভাই যে প্রশ্নটা করেছিলেন যে ইসলামের আলোকে বাল্য বিবাহ যে বৈধ, এটা প্রমাণ দেওয়ার জন্য, এটা প্রমাণ কিন্তু এখনো দেওয়া হয় না। যদিও শুধুমাত্র বলা হয়েছে যে আল্লাহ রাসূল বাল্য বিবাহ করেছেন। আল্লাহ রাসূল যদি বাল্য বিবাহ করে থাকে, সেটাকে যদি আমরা ইসলামের দলিল হিসেবে দিই, তাহলে আল্লাহ রাসূল বিয়ে করেছেন মক্কা নগরীতে। বিধিবিধান, বিবাহ সম্পর্কিত যত বিধিবিধান সব নাযিল হয়েছে মদিনাতে। তাহলে মক্কার যে বিবাহর বিধানটা, এই ঘটনাকে মদিনার বিধিবিধান দিয়ে সাব্যস্ত করাটা যুক্তিসঙ্গত না। তো প্রতিপক্ষের কাছে আমাদের প্রশ্ন হলো যে ইসলামের দৃষ্টিতে কিভাবে বাল্য বিবাহ বৈধ, সেটা প্রমাণ করবে। আলহামদুলিল্লাহ।
আমাদের প্রতিপক্ষ ভাই, তাদের কাছে আমি প্রথমে একটা প্রশ্ন ছুড়েছিলাম যে বাল্যবিবাহের সংজ্ঞা আপনারা জেনে আসতেন, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের ভাই বাল্যবিবাহের সংজ্ঞা দিয়ে বলতে যাচ্ছেন যে সংজ্ঞার কথা বলে উনি বলেছেন যে বাল্যবিবাহের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে দারিদ্রতার বইয়ে বাল্যবিবাহ দিয়ে দিই। এটা তো কখনো বাল্যবিবাহের সংজ্ঞা হতে পারে না। তো আমরা ভালো করে শুনে একটু বাল্যবিবাহের সংজ্ঞাটা একটু না পারলে অন্তত একটু আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়ে শেখার জন্য আবেদন করছি। তো আপনারা যে বলেছিলেন যে ইসলামে বাল্যবিবাহ বৈধ কিনা সেটা প্রমাণ দিতে, তো আমরা আসছি, সমস্যা নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিয়্যি মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না থালাথাতু আশহুরিন ওয়াল্লাহি লাম ইয়াহিদনা। ওয়াল্লাহি লাম ইয়াহিদনা, এখানে কি বলেছেন আল্লাহ তাআলা? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন যে যারা হায়েজ শেষ হয়ে গেছে তাদের ইদ্দতের কথা তিনি বলেছিলেন আল্লাহ তাআলা 3 মাস, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে বলেছেন যাদের হায়েজ এখনো আসে নাই। তো আমরা এখানে বলবো যে এটাকে আমরা বাল্যবিবাহ ধরে নিচ্ছি, কারণ বালেগ হওয়ার আগেই কিন্তু তার হায়েজ হয় নাই। হায়েজ হয় নাই মানে সে বাল্য, ঠিক আছে। তাহলে আপনারা যে বাল্যবিবাহ বলতেছেন সেটা কিন্তু আদতে কখনো বাল্যবিবাহ হতে পারে না, সেটা আপনারাই স্বীকার করতে হবে, ঠিক আছে। তারপর কারণ আপনারা বিজ্ঞানী এটা বলেন, তারপরে আপনারা বলেছিলেন যে ইসলাম আর কি প্রমাণ রাখে। তো আমরা যদি বলতে চাই যে ইসলামে আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন যে মেয়েরা যখন বালেগ হবে তখন তাদেরকে সরাসরি তাদেরকে বিয়ে দিয়ে দাও। কখন বিয়ে দিবে তোমরা? যখন তাদের মানে বিবাহের প্রতি যে টান সেটা তৈরি হয়ে যায়। তা আমরা গবেষণায় দেখতে পেয়েছি যে মেয়েরা, এটা আগেও বলেছিলাম কিন্তু আপনারা হয়তো ভালোভাবে শোনেন নাই, যে বাল্যবিবাহ কাকে বলে। যদি আপনারা বাল্য বিয়ে বন্ধ করতে চান, আমাদের প্রতিপক্ষ ভাই যে বলে গেলেন যে দারিদ্রতার ভয়ে তারা তাদের মেয়েদেরকে বিবাহ দিয়ে দিচ্ছে, তো সেটা সমস্যা কি? বিবাহ দিতে সমস্যা কি? সে বালেগ হয়েছে, তার 15 বছর হয়েছে, তার বিবাহ সবগুলো শেষ হয়ে গেছে, শুরু হয়ে গেছে, তার বিবাহ সবকিছু সে করতে পারে, এখন তাকে বিবাহ দিলে সমস্যাটা কি? আমি এটাই জানতে চাই যে দারিদ্রতার বড় হোক, সে তো বৈধ পন্থা অবলম্বন করছে, তাই না? কিন্তু আপনারা চাচ্ছেন কি যে সে যেন বৈধ পন্থা অবলম্বন করে বিয়ে না হয়, কারণ যদি সে বৈধ পন্থা অবলম্বন করে বিয়ে হয়ে যায় তাহলে তো সমাজ সুন্দর হয়ে যাবে। আর যদি তাকে আমরা চলে বলে কৌশলে বাল্যবিবাহের নাম দিয়ে তাদেরকে যদি আমরা বিয়ে থেকে দূরে রাখতে চাই, তাহলে তো তাদেরকে দিয়ে আমরা সমাজ নষ্ট করতে পারবো, তাদেরকে নিয়ে আমরা প্রেম করতে পারবো, তাদেরকে নিয়ে আমরা ওই অনেক অশ্লীল কাজ করতে পারবো, কারণ তাদেরকে নিয়ে আমরা কি করতে পারবো? পতিতালয় তৈরি করতে পারবো। প্রতিপক্ষের কাছে আমার একটি প্রশ্ন থাকবে যে আপনারা বাল্যবিবাহ যে বলেছেন যে বাংলাদেশের আইনে বাল্যবিবাহ নিষিদ্ধ, এটা আপনাদের সকলের দাবি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটি প্রশ্ন আমি আপনাদেরকে করতে চাই যে আপনারা যাদেরকে অনুসরণ করেন, অর্থাৎ ইউরোপ আমেরিকা যাদেরকে আপনারা অনুসরণ করে থাকেন, সেখানে একটু চেয়ে দেখুন না তাদেরকে এই কত বছর পেয়েছে তাদেরকে বিবাহের অনুমতি দেওয়া হয়। আপনারা যদি দেখেন তাহলে আমেরিকার বিভিন্ন রাজ্যে 12, 13, 14, 15 বছরের মেয়ে বিয়ে দেওয়ার আইন আছে। অস্ট্রিয়া মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স 18, কিন্তু কোর্টের অনুমতিতে 16 বছর বিয়ে হতে পারে। বেলজিয়ামে আদালতের অনুমতিতে 18 বছরের কমে বিয়ে হয়। বুলগেরিয়ায় আদালতের পক্ষ থেকে 16 বছর বয়সে বিয়ে হয়। ডেনমার্কে রাজার অনুমতিতে 15 বছর বয়সে বিয়ে হতে পারে। ফ্রান্সে পিতামাতার অনুমতিতে 18 বছরের নিচে বিয়ে হয়। জার্মানিতে আদালত ও পিতামাতার ইচ্ছায় 16 বছর বয়সে বিয়ে হতে পারে। ইতালিতে আদালতের অনুমতিতে 16 বছর বয়সে বিয়ে হয়। তথ্যসূত্র গুগল, উইকিপিডিয়া, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আরেকটা কথা যে বলেছিলেন যে আমাদের প্রতিপক্ষ ভাই যে কোন একটা জেলার নাম যেন উনি বলেছিলেন, উনি সেখানে বলেছেন যে হাজার হাজার মেয়েরা নাকি শুরুতেই এই শিক্ষার অভাবে তারা মারা যাচ্ছে, শিক্ষা না থাকার কারণে তারা বাল্যবিবাহ দিয়ে দিচ্ছে, অথবা দারিদ্রের কারণে বাল্যবিবাহ দিচ্ছে। তারা অনেকগুলো থিওরি পেশ করেছেন, কিন্তু আমাদের একটা দুঃখ বিষয় হলো তারা কিন্তু কখনো কোনো দলিল দেয় নেই। তারা একটা দলিল দিয়ে থাকেন, আমাদেরকে তথ্য দেন, আপনি যতই বলেন, যত কসম, যত কিছু বলেন, যত আবেগ দিয়ে বলেন, এটা আবেগের জায়গাও না, যত কিছু বলেন আপনাকে দলিল দিতে হবে। দলিল ছাড়া ইসলাম আমরা কখনো সেটা মেনে নিব না। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি যেহেতুগুলো বললাম, সেই সবগুলো দেশে, ইউরোপ, আমেরিকা, সবগুলো তো আপনাদের অনুসরণীয়। সবগুলো দেশে যদি 16 বছর, 15 বছর, 13 বছরে বিয়ে হতে পারে, তাহলে বাংলাদেশ এমন কি হয়ে গেল যে বাংলাদেশে 18 বছরের নিচে বিয়ে করতে পারবে না? সত্যি খুব আশ্চর্যজনক। আশা করি এই প্রশ্নের উত্তরটা দিবেন ইনশাআল্লাহ। বিচারক মহোদয়, আমি যে আমাদের বিরোধী পক্ষের কাছে একটি প্রশ্ন রেখেছিলাম যে ইসলামে বাল্যবিবাহ বৈধ এই প্রমাণ দেওয়ার জন্য, তো উনি এক আয়াত বললেন যে আয়াতের মধ্যে নাকি বলা হয়েছে যে মেয়েদের হায়াত আসে না তাদের
ইদ্যত বা হায়াত আসেই নাই সেই মেয়ের ইদ্যত হলো 3 মাস। তো আল্লাহ তাআলা সূরা নিসার এই আয়াতের মধ্যে বলে ওয়াক্তাহুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এতিমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও যতক্ষণ না পর্যন্ত তারা বিবাহের বয়সে বা বিবাহের বয়সে পৌঁছে। তাফসীরে জালালাইনের ব্যাখ্যার মধ্যে বিবাহের বয়স কতটুকু ধরা হয়েছে, অর্থাৎ যখন সাবালগ হয় মেয়েটা, সাবালগ হওয়ার পর এতটুকু বলেছে। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে বিবাহের বয়স কোরআনের মধ্যে নির্ধারণ করে দিয়েছে কত, অর্থাৎ সাবালগ হওয়ার পর। তো নাবালগ বয়স উনি যে বললেন যে হায়াত আসে না, এটা যে দলিল দিলেন, তো হায়াত আসে না সেটা যদি দলিল হয় যে হায়াত আসে না এই কারণে বাল্য মানে অল্প বয়সী মেয়ে যারা বালেগা হয় না সেই মেয়েদের বিবাহ হইতো, এই কথাটা যে বললেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে, এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে বিবাহের জন্য একটা বয়স আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, বলছেন যে হাত্তা ইলা বালাগুন নিকাহ, অর্থাৎ যখন তারা বিবাহের বয়সে পৌঁছায়। অর্থাৎ এ দ্বারা বোঝা যাচ্ছে যে বিবাহের একটি বয়স রয়েছে, এই কারণে আল্লাহ তাআলা কোরআনে বিবাহের বয়সের কথা উল্লেখ করেছেন। তো উনি যে বললেন যে বিবাহের বয়স নাই, অর্থাৎ যে মেয়ের হায়াত আসেই নাই, অর্থাৎ মেয়ে বালাগা হয় নাই, ওই মেয়ের ইদ্যতের কথা বললেন 3 মাস। তো এখানে কেমন একটা তারুজ হয়ে যাচ্ছে যে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে বিবাহের কোনো বয়স নির্ধারণ করা হয় নাই, যে কোনো সময় বিবাহ দেওয়া যাবে। ওই আয়াত দ্বারা এটা বোঝা যাচ্ছে যে এখানে যদি বিবাহ দেওয়া হয় তাহলে বিবাহের একটা বয়স নির্ধারণ রয়েছে। তো উনার আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে, উনি যে আয়াত দ্বারা দলিল, ওই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে বিবাহের কোনো বয়স নির্ধারিত নয়। আর আমি যে আয়াতটা বললাম এই আয়াতের মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিবাহের একটা বয়স নির্ধারণ করে দিয়েছেন। বিভিন্ন তাফসীরকারগণ এটা ব্যাখ্যা বিভিন্নভাবে করেছেন। অনেকে বলেছেন যে বয়স বালেগ হওয়া, অনেকে বলেছেন স্বপ্ন দোষ হওয়া, এই বিষয়গুলো ওনার ব্যাখ্যা এনেছেন। তো এখানে দেখা যাচ্ছে দুইটা বিষয়, দুইটার মধ্যে এক কোরআন শরীফের 2 আয়াতের মধ্যে তারুজ হয়ে গেল। একটার দ্বারা বোঝা যাচ্ছে যে বিবাহের বয়স নির্ধারিত না, আর একটার দ্বারা বোঝা যাচ্ছে বিবাহের বয়স নির্ধারিত। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? এবার এই ক্ষেত্রে 2 আয়াতের মধ্যে এমন একটা ব্যাখ্যা বা এমন একটা বিশ্লেষণ করা দরকার যে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমরা দুটোর উপর আমল করতে পারবো। সুতরাং এখানে যে বলা হয়েছে যে মেয়েদের হায়াত আসে না, যে মেয়েদের হায়াত আসে না সেটা তাদের হায়াতের কথা 3 মাস বলা হয়েছে, 3 মাস তাদের ইদ্যত। তো বিবাহ হওয়ার ইদ্যত আসবে কোথেকে? সেটা বিবাহ হয়েছে ঠিক আছে, কিন্তু বর্তমানে হসপিটাল বা ডাক্তার থেকে তথ্য নিলে জানতে পারবেন, ডাক্তারদের কাছ থেকে পরামর্শ নিলে জানতে পারবেন যে বর্তমানে এরকম অনেক মহিলা রয়েছে যাদের বালেগ হওয়ার পর হায়াত আসে না, বালেগ হওয়ার পর তারা বালেগ হয়ে গেছে, স্বপ্নদোষ হয়েছে, কিন্তু ওই মেয়ের হায়াত আসছে না, ওই মেয়ের মাসিক হচ্ছে না, ঋতুস্রাব হচ্ছে না। তো এই ক্ষেত্রে এই আয়াতের ক্ষেত্রে যদি আমরা এই অর্থটা ধরি যে মেয়ের অসুস্থ, যাদের হায়াত আসে না, তাদের ক্ষেত্রে ইদ্যত গণনা করা হবে 3 মাস। ওই সকল মেয়েরা যারা হায়াতের বয়স উপনীত হওয়ার পূর্বে বিবাহ হয়ে গেছে, এখানে এটা বোঝানোর উদ্দেশ্য না। এখানে যদি এটা বোঝানোর উদ্দেশ্য হয় যে এখানে এই আয়াত দ্বারা ওই সকল মেয়েরাই উদ্দেশ্য যারা অসুস্থ, যাদের হায়াত ঠিক মতো আসছে না, ওই সকল মেয়েরা উদ্দেশ্য, এই ব্যাখ্যাটা যদি আমরা এখানে মেনে নিই তাহলে কোরআন শরীফের যে 2 পরস্পরের আয়াতের যে বিরোধ রয়েছে সেটা থাকবে না। এবং ওই আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে বিবাহের একটা নির্দিষ্ট বয়স হয়েছে, আর এটা দ্বারা বোঝাচ্ছে বিবাহ নির্দিষ্ট বয়স হওয়ার পরে বিয়ে হয়েছে কিন্তু তার হায়াত আসছে না। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তো আলিম, আল্লাহ তো জানেন যেরকম রূপ দুনিয়াতে সৃষ্টি হবে, মহিলাদের হায়াত আসবে না বালেগ হওয়ার পর। এই কারণে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে যেই মেয়েদের হায়াত আসে না তাদের ক্ষেত্রে ধর্তব্য হলো 3 মাস। এখানে এরকমটা যদি ধরা হয় যে ওই মেয়েরা বিবাহের মানে নাবালক বয়সে বিয়ে হয়েছে, তাদের হায়াত আসে না, এক্ষেত্রে তাদের ইদ্যত 3 মাস, এটা যদি ধরা হয় তাহলে এটা যুক্তিসঙ্গত নয়। তো পরবর্তীতে আমাদের কিছু বলেন, আমরা যে দেশের অনুসরণ করি ওই দেশের মধ্যে বলা হয়েছে কি যে ওই দেশের মধ্যে বলা হয়, ওই দেশের মধ্যে আছে যে ওরা 15-13 বছর, আমরা ওই দেশকে অনুসরণ করি বা কি করি ওটা দেখার বিষয় না। আমাদের দেশের সংবিধান কি করি, আমরা তাদের সংবিধান নিয়ে আমাদের দেশ চালাচ্ছি না, আমরা আমাদের দেশের সংবিধানে আমাদের দেশ চলি। সুতরাং আমার দেশের সংবিধানের মধ্যে 18 বছর নিষেধ, অন্য দেশের কতটুকু দেয়া আছে না দেশে সেটা আমাদের যুক্তি, সেটা আমাদের দেখার বিষয়। তো আমার ভাই আমাদের আরেকটি কথা বলেছেন যে আমরা দলিল ভিন্ন করা হয়েছে, আমাদের দলিল প্রত্যেকটা বিষয় দলিল দেওয়া হয়েছে। যে আমাদের দলিল প্রথম আলো থেকে বিষয়গুলা, প্রথম আলো পত্রিকাতে বিষয়টা ছাপা হয়েছে এবং লেখকের নাম আমার বলেছেন, প্রথম আলো পত্রিকার মধ্যে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। আমরা সেটা থেকে দলিল পেশ করেছি যে দারিদ্রতার বয়ে বিবাহ দিয়েছে এবং তাদের বিবাহ দেওয়ার কারণে তাদের শিক্ষা, তারা শিক্ষিত হতে পারছে না, এরকম নয় যে তারা শিক্ষিত হতে পারছে না এই কারণে বিবাহ দিয়ে দিচ্ছে, বিষয়টা এরকম নয়। সে বিবাহ দেওয়ার কারণে শিক্ষিত হতে পারছে না, বিষয়টা হচ্ছে এরকম। তো এখানে যে আমরা তো পত্রিকার দলিল ওনারা শুনেন নাই, এটা ওনাদের
কানে সমস্যা থাকতে পারে, কিন্তু আমাদের বিষয় হচ্ছে আমরা যে বিষয়টা বলেছি দলিলটা সেটা তারা শুনে। কিন্তু প্রকৃত আমার বিরোধী ভাই দলিল দিয়েছেন গুগল থেকে। গুগল কি কোনো কিছু দলিল হতে পারে? গুগলে আমরা কি দেখবো? গুগলে তো কত কিছু দেখো। গুগল থেকে উনি কোন রাস্তা থেকে কোথা থেকে নিয়েছে, কার লেখা, কে লিখেছেন কথাটা, কোন পত্রিকায় ছাপা হয়েছে, উনি লেখককে, সেটা হলো দলিল। আমাদের কাছে দলিল পেশ করবে, উনি সরাসরি দলিল দিয়েছেন গুগল থেকে। আর আমরা দলিল প্রথম থেকে দেওয়া সত্ত্বেও লেখকের নাম সহ উল্লেখ করা ধরো আমরা নাকি দলিল দিচ্ছি না। তো এখনো আমাদের কাছে আমার বিরোধী পক্ষের কাছে এখনো প্রশ্ন হচ্ছে যে আপনারা ইসলামে বাল্য বিবাহ বৈধ এটা প্রমাণ করবেন। ইসলামে বাল্য বিবাহ বৈধ এটা এখনো প্রমাণ হয় না, এটা প্রমাণ করবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাকিম মহোদয়, আমার প্রতিপক্ষ ভাই প্রথমে আমাদেরকে যে বিষয়টা বললেন যে আমার সাথী ভাই যে উত্তরটা দিয়েছিলেন দলিল সহ, উনি এটার মধ্যে তারুজ পেয়েছেন যে কিভাবে হাত্তাইদা বালাগুন নিকাহ এর দ্বারাতে, অর্থাৎ উনি বলেছেন যে বিবাহের যে সময়সীমা, এবং আমি ওই ভাইয়ের উত্তর এক কথায় দিয়ে দিচ্ছি, কেননা ওই ভাই বিবাহের কথা বলছে। এবং বিবাহ একদম যখন কম বয়সের থাকে, শিশু থাকে, তখনও বিবাহটা বৈধ হয়। এটা যে বিজ্ঞান ক্রাইস্টিন, যিনি 1990 সনে দুনিয়া থেকে বিদায় করেছেন, ওনার একটা এই বাল্য বিবাহের কথার মধ্যে উনি একটা দলিল পেশ করেছিলেন যে পূর্বেকার আদি যুগের মানুষের শিশুকালে বিবাহটা, শিশু অবস্থায় বিবাহটা দেওয়ার মধ্যে একটা ফায়দা কি আসে, সেই ফায়দাটা আসে হলো যে যখন শিশুকালে বিবাহ হয়ে যায় তখন পরিবারের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়। আমরা ফিকহ কিতাবের মধ্যে দেখতে পাই যখন নাবালিগ এবং নাবালিকাকে বিবাহ দেওয়া হয় তখন পরবর্তীতে, এগুলো অনেক আলোচনা আপনারা জানেন, যে পরবর্তীতে যখন বালেগ হয়ে যাবে তখন দেখা গেছে ইখতিয়ার থাকবে, কিন্তু বিবাহটা বৈধ হয়ে যায়। কিন্তু অতি বৈধ হয় কিনা, অতির কথা উনি বলেন নাই, এই জন্য আমি ওনার এই কথা আমি আর বলছি না, উনি বিবাহের কথা বলছেন। এই জন্য বিবাহের দলিল তো অবশ্যই এই যে ভাই যে দলিল দিলেন সেই দলিল দ্বারাতে হয়ে গিয়েছে। বিবাহ যে জায়গায় শরীয়তের মধ্যে, ফিকহ কিতাবের মধ্যে একদম ছোট কচি বয়স থাকতে বিবাহ হচ্ছে, এরপরে বড় হওয়ার পরে তারপরে ইখতিয়ার থাকবে যে যাকে বিবাহ দেওয়া হচ্ছে, বিবাহ তো বৈধ। অধীর কথা উনি বলেন। এখন যদি আমার এই কথা নিয়ে আবার যদি অধীর প্রশ্ন আসে তাহলে এটা অনুচিত হবে, কেননা এটা মুনাজারা হয় না যে আমি যে উত্তরটা বের করে ফেলবো ওই প্রশ্নটা আবার করবেন। যাই হোক, এরপরে বলেছিলেন ভাই যে সংবিধানের, আমাদের বাংলাদেশের সংবিধানটাই দেখি আমরা, বাইরের সংবিধান না দেখি। আপনারা হয়তো সকলেই জানেন যে আমাদের এই বাংলাদেশ যখন 1924 সালে যখন আমাদের বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলিম যখন জাতিসংঘের পূর্বে যারা কুফফার দল ছিল, ওই কুফফার দলে বিভিন্ন চক্রান্তে যখন আমাদের ইসলামিক খেলাফতকে যখন বিলুপ্ত করার পরে পরবর্তীতে তাদের এই ঘটনার মাধ্যমেই তারা পরবর্তীতে জাতিসংঘ তৈরি করেছে। এই জাতিসংঘ থেকে এই পরবর্তীতে যত বিধান বাল্য বিবাহ, আপনি তো অবশ্যই বাল্য বিবাহের বিষয়টা আপনি বাংলাদেশে আনতে পারবেন না। যেখান থেকে যেটা উৎস হয় সেখানে আপনার আগে জানতে হবে, আপনি সেই উৎস খুঁজেন। যেখানে উৎসটা ছিল বাল্য বিবাহের উৎস ছিল যে বাল্য বিবাহের প্রথম নাম কি ছিল সেটা হয়তো আপনারা জানেন না। বাল্য বিবাহের যে প্রথম আইন করা হয়েছিল 1929 সালে, এই বাল্য বিবাহের আইনটার নাম কি ছিল? বাল্য বিবাহ আইন ছিল না অন্য নাম ছিল? এই প্রশ্নটা আমি রাখলাম আমার ভাইদের কাছে যে এই আইনটা প্রথম নামটা কি ছিল, বাল্য বিবাহের প্রথম নামটা কি ছিল, এবং এই বিবাহটা প্রথম শুরু করেছিল, কার ভূমিকার মাধ্যমে প্রথম এই বাল্য বিবাহের বিষয়টা এসেছে। আপনি শুধু বাংলাদেশে আনলে হবে না, এই জন্য আমি তার ভাইয়ের উত্তর দিলাম যে বাংলাদেশে আনবেন। যদি আমরা তো আরবি ভাষা শিখতে পারবো না যদি আমরা আরবদেরকে অনুসরণ না করি। এখন আপনি বাল্য বিবাহকে বাংলাদেশে আনতে পারবেন না যখন বাল্য বিবাহ উৎস যখন আপনি না জানবেন। বাল্য বিবাহ উৎসকে আপনার মানতেই হবে, তারপর আপনি পার্থক্য করতে পারবেন। না হয় দেখা গেছে আপনি যদি বলেন যে আপনি অন্য দেশটা নেন না বাংলাদেশে নেন, প্রথম উৎস তো এটা অন্য দেশ। তাই এই উত্তরটাও ভাইয়েরা দিবেন আশা করি। জি ইনশাআল্লাহ। কোরআনের বিষয় মহোদয়, আমাদের এখান থেকে যে প্রশ্নটা করা হয়েছিল যে ইসলামের বাল্য বিবাহ বৈধ, এটা যথাযথ প্রমাণ পাওয়া যায় আপনারা শুনেছেন।
তারপরে আমাদের পক্ষদল প্রথমে বিজ্ঞান দিয়ে দলিল দিয়ে বিজ্ঞানকে নাস্তিক বলেছে। এটা কোনো ভিত্তিহীন হতে পারে না, কারণ এই বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না। আপনারা শুনুন, কোন গ্রামে শিক্ষার অভাবে বিয়ে হচ্ছে এ কথা ভিত্তিহীন। এ কথা আমাদের এখান থেকে কেউ বলেনি, আপনারা শুনেছেন। কোন গ্রামে শিক্ষার অভাবে বিয়ে হচ্ছে, শিক্ষার অভাবে বিয়ে হচ্ছে এমন কোনো কথা আমাদের বক্তব্য থেকে প্রকাশ পায়নি, এ কথাও ভিত্তিহীন। তৃতীয়, পক্ষদলের মাহমুদুল হাসান ওই যে বিবাহের বিষয়টা প্রমাণ উনি দেননি, বরং পক্ষদলের প্রমাণ দিয়েছে। বরং উনি প্রশ্ন পেশ করেছিলেন, প্রশ্ন পেশ করেছিলেন আর বিপক্ষ দল উত্তর দিয়েছিলেন। বরং বিপক্ষ দল একজন বলে গেল, উনি উত্তর দিয়েছেন, এটাও যুক্তিসঙ্গত না। তৃতীয়ত, উনি যে বলেছেন বাল্য বিবাহের প্রথম নাম কি ছিল, এটা মুনাজারার বিষয় না। এটা এখানে মুনাজারার বিষয় আসতে পারে না। আমাদের মুনাজারার বিষয় হলো বাইতুল্লাহ বৈধ অবৈধ বিষয়, এটা মুনাজারার বিষয়, বৈধতা না। আর বিরোধী দলের পক্ষে আবারও প্রশ্ন হলো যে ইসলামের দৃষ্টিতে বাল্য বিবাহ বৈধ, এটার যথাযথ প্রমাণ এখনো পাওয়া যায় না। প্রমাণ পাওয়ার জন্য আবার তো বিগত প্রতিপক্ষ আপনারা তো বলেছিলেন বাল্য বিবাহ বৈধ এর প্রমাণ দিতে চাই। তো আমি তার আগে আমি আপনাদেরকে একটি প্রশ্ন করব। একটি কথা জানেন, একটা জিনিস বৈধ তার বিপরীতে আসে কি অবৈধ। তাহলে বাল্য বিবাহ যে ইসলামে অবৈধ সেটার প্রমাণ আপনি আমাদেরকে দেন, তারপর আপনি বৈধ প্রমাণ দেবেন। আশা করি সেটার উত্তর দিতে পারবেন। উত্তর ছাড়া আগেই প্রশ্ন করা হয়েছে, উত্তর পাইনি। আগে নিয়ম ছিল কথার মাঝে অন্য কেউ দাঁড়ানো যাবে না। আশা করি নিয়ম শৃঙ্খলা ভালোভাবে লক্ষ্য করবেন। ধন্যবাদ। সর্বশেষ একবার করে আমাদের উত্তর শেষ পর্যন্ত 5 মিনিটের ভিতরে আমরা উত্তর গোছাবো এবং বিপক্ষ সর্বশেষ 5 মিনিটের ভিতরে বক্তৃতা গোছাবে। মাননীয় বিচারক মহোদয়, আমরা যে তাদের কাছে প্রশ্নটা করেছিলাম যে বাল্য বিবাহ সম্পর্কে, বাল্য বিবাহ ইসলামে বৈধ সেটার প্রমাণ দেওয়ার জন্য, উল্টা তিনি আমাদের কাছে প্রশ্ন করলেন অবৈধ সেটার প্রমাণ আমরা দিলে ওনারা উত্তর দিলেন। তো ইসলামে ওনারা বাল্য বিবাহের বৈধ কি সেটা ওনারা প্রমাণ করতে পারেন না। আমাদের যদি অবৈধ প্রমাণ করতে পারি তাহলে ওনারা বৈধতা প্রমাণ করবেন, এটা বলছে। আমরা আইন অনুযায়ী কেন বাল্য বিবাহকে অবৈধ করলাম, তার প্রশ্ন, আমরা কেন বাল্য বিবাহকে অবৈধ করলাম? আমরা দেখি ইসলামের মধ্যে যত ক্ষতিকর দিকগুলো আছে, ক্ষতিকর যে দিকগুলো রয়েছে প্রত্যেকটা দিককেই কি করা হয়েছে, হারাম করা হয়েছে। যদি সরাসরি এটা হালালের বিষয়ে কোনো নস না থাকে তাহলে সেটা হারাম করা হয়েছে ক্ষতির দিক লক্ষ্য করে। যেরকম আমরা যদি দেখি যে পান খাওয়া মাসলানি ওলামা কেরামের মধ্যে মতানক্য, জর্দা ওলামা কেরাম হারাম করেছেন কেন? কারণ সেটা ওলামা কেরাম কেন জর্দাকে হারাম করলেন? একজন হারাম একজন হারাম, এটা মতভেদ তাদের মাঝে, কিন্তু হারাম করলেন কেন? সেটার মধ্যে উম্মতের জন্য ক্ষতি বেশি, সেটার দ্বারা তাদের ক্ষতি হবে, এই কারণে জর্দা হারাম। এখানে ইল্লত এটা। তো দ্বিতীয়ত বিষয় এটা তারা আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন মদকে আল্লাহ তাআলা কেন হারাম করেছেন, এর মধ্যে উপকারের চেয়ে অপকার বেশি। সুতরাং এই কারণে আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন। মূলনীতি হচ্ছে উপকারের চেয়ে অপকার বেশি হওয়ার কারণে, ক্ষতি বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন। তো আমরা ওই মূলনীতির উপর ভিত্তি করে বাল্য বিবাহকে নিষিদ্ধ করার কারণ হচ্ছে বাল্য বিবাহের কারণে যেই ক্ষতিকর দিকগুলো দেখা যাচ্ছে, যে ক্ষতিকর দিকগুলো তো শুরুতে উল্লেখ করা হয়েছে যে বাল্য বিবাহ কুফর। প্রতি ঘন্টায় মারা যাচ্ছে একজন নবজাতক শিশু। নবজাতক বেঁচে থাকলে অনেক সময় তাকে নানা শারীরিক মানসিকতার জটিলতার মুখোমুখি হতো। অপ্রাপ্ত বয়স্ক মা প্রতিবন্ধী শিশু জন্ম দিয়ে এই বাল্য বিবাহের কারণে, বাল্য বিবাহের ফলে বিবাহ বিচ্ছেদের আশঙ্কা তৈরি হওয়া ছাড়া নানা পারিবারিক অশান্তি দেখা যায়। কারণ একটা পরিবারের মধ্যে আমাদের বলেছেন যে বাল্য বিবাহ ছোটবেলায় বিবাহ দেওয়ার মাধ্যমে দুইটা পরিবারের মধ্যে কি তৈরি হয়ে যায়, মিল মহব্বত তৈরি হয়ে যায়। তো এটা দেখা একটা মিথ্যা কথা। কারণ ছোটবেলায় যে সংসারে বিয়ে দেওয়া হবে, ওই মেয়েটা যখন সংসার বোঝার আগে শ্বশুর বাড়িতে যাবে, সেখানে কাজের চাপের কারণে যে অশান্তি তৈরি হবে, সেটার দ্বারা দুই ফ্যামিলির মধ্যে শত্রুতা বাড়বে, কখনো তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে না, এটাই স্বাভাবিক। কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পুত্রবধূ আর শ্বশুর শাশুড়ির মধ্যে সবচাইতে যে বিবাদ, এটা সবচেয়ে বেশি এবং সারা বাংলাদেশে ছড়িয়ে আছে এবং সারা দুনিয়াতেই এটা ছড়িয়ে আছে। তো এটা বিবাহ দেওয়ার মাধ্যমে দুইটা পরিবারের মধ্যে মিলন করা, দুইটা পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক জোরানো হচ্ছে না, বরং ভেঙে ফেলা হচ্ছে। তো ক্ষতিকর দিকগুলো, এতগুলো ক্ষতিকর দিক, মা মারা যাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে, বাচ্চা প্রতিবন্ধী হচ্ছে এবং মা তার সন্তান জন্ম দেওয়ার উপযুক্ত হওয়ার আগেই তাদেরকে সন্তানের
তাদের গর্ভে সন্তান চলে যাওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এতগুলো ক্ষতির দিক যে বিষয়টার মধ্যে রয়েছে। সুতরাং এটা সরাসরি বিষয় যেহেতু কোরআনে হাদিসে যেহেতু কোনো নাস নাই, এই বিষয়ে ভারতের মাওলানা মোহাম্মদুল্লাহ লাহোরী রহমতুল্লাহ আলাইহি পয়গামের সূরাহ নামক এক মাসিক পত্রিকার মধ্যে উনি একটা আবেদন তুলে ধরে উনি একটা সংবাদ লিখেছিলেন যে বাল্য বিবাহ ইসলামের বাল্য বিবাহ বৈধ নয়, কারণ ইসলাম বিবাহের ক্ষেত্রে বালেকদেরকেই পছন্দ। ইসলামকে আমরা যদি বাল্য বিবাহকে যদি আমরা বৈধ বলি তাহলে ইসলামের সাথে এর সরাসরি কোনো সংঘাত ঘটছে না। সুতরাং ইসলামের সাথে যেহেতু এর সরাসরি কোনো সংঘাত ঘটছে না, সুতরাং এই বিষয়টা সাব্যস্ত করার দ্বারা আমরা আমাদের ছোট বোনেরা আছে তাদেরকে কি পরিমাণ বিপদ থেকে রক্ষা করছি সেটা হলো দেখার বিষয়। অনেক ধরনের বিপদ, আমি তো পূর্বে বলছি, আমার ভাই বলেছে, অনেকেই বলেছেন বিষয়টা যে তাদের কাছে এই বিষয়টা তুলে ধরা হয়েছে। তো আমাদের যে বিষয়টা যে আমরা বাল্য বিবাহের অবৈধতা প্রমাণ করবো, আমরা বাল্য বিবাহের অবৈধতা প্রমাণ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দ্বারা অনেকে বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্য বিবাহ করেছেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাল্য বিবাহ করে থাকেন, হ্যাঁ, তো উনি আমার কাছে আবার আরেকটা প্রশ্ন, যখন আমি এই আয়াত দ্বারা দলিল দিলাম, উনি বলতেছেন যে হ্যাঁ, বাল্য বিবাহের তো একটা বয়স রয়েছে, কিন্তু সেটা 18 নয়, সেটা 18 নয়, ঠিক আছে, তো প্রতিপক্ষের কাছে সেটা জানতে চাচ্ছে সেই বয়সটা কত। যদি সেটা নির্ধারিত কোনো বয়স থেকে থাকে তাহলে তার পূর্বের বাইরে বলে গিয়েছে যে বিবাহের কোনো বয়স নেই, নবজাতক শিশুকে বিবাহ দেন, তাহলে তাদের দুজনের কথার মধ্যেই একজনেরটা অপরজনেরটা বিরোধ করছে। তো আমি এতগুলো ক্ষতিকর দিক যে বিষয়টার মধ্যে রয়েছে এবং সরাসরি ইসলামের যেহেতু কোনো মাস নাই, সুতরাং এই বিষয়টাকে আমরা হারাম এই বিষয়টাকে আমরা অবৈধ ঘোষণা দিতে পারি। তো আরেকটা দিক আমরা লক্ষ্য করলে দেখতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বিয়ে করেছেন কত বছর বয়সে? উনি তো বিভিন্ন ধরনের আছে, অনেক আগে এটাকে 14 বছরে নিয়ে গেছেন, 16 বছরে নিয়ে গেছেন, সেটা 6 বছর সহি হাদিসে উল্লেখ, 6 বছর 6 বছরে বিয়ে করেছেন, 9 বছর পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে সংসার করেন না। তো 9 বছরে বিয়ে করার পর 9 বছর পর্যন্ত সংসার করেন নাই, এটা আল্লাহ রাসূলের দ্বারা সম্ভব ছিল। কিন্তু এই যুগে যখন একটা নাবালক মেয়েকে এই যুগে যখন একটা 15 বয়সী বিবাহের সন্তান গর্ভধারণ করার অনুপযুক্ত মেয়েকে যখন বিবাহ দেওয়া হয়, তার স্বামী ওই মহিলা থেকে 2 বছর 3 বছর ওই মেয়ে থেকে দূরবর্তী থাকবে না, সেটার কারণে ওই মেয়ের কাছে বড় ধরনের সমস্যা আসতে পারে। আল্লাহ রাসূল এটা বুঝেছেন যে আল্লাহ রাসূল বুঝেছেন যে এখন আয়েশার সাথে সংসার করার উপযুক্ত হয় নাই, সুতরাং আয়েশার সাথে সংসার করা যাবে না। এটা বর্তমান আমাদের যে বাল্য বিবাহের যে কারণ, বাল্য বিবাহ হওয়ার কারণে এই 3 বছর 5 বছর আমাদের যে যুবক ভাইয়েরা আছে তা অপেক্ষা করবেন না। আবার বিভিন্ন সময় বলেছেন যে বাল্য বিবাহ আমরা আটকিয়ে দিচ্ছি, এর দ্বারা পতিতালয় খুলে দিচ্ছি, পতিতালয়গুলো চালু হয়ে যাচ্ছে। আর বাল্য বিবাহ যদি শুধুমাত্র পতিতালয়ে কি শুধুমাত্র নাবালক বা 18 বছরের কম বয়সী মেয়েরাই আছে, নাকি বৃদ্ধ বা 40, 30, 35 বছরের মহিলারাও পতিতালয়ে আছে? অধিকাংশ মহিলারা অনেকেই আছে যাদের বয়স 18 উপরে, তাহলে তাদেরকে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাবালক মানে তাদেরকে সার্টিফিকেট দিচ্ছে? বিষয়টা তো এরকম নয়, তারা তো তাদেরকে যে দিল, আমরা যদি বাল্য বিবাহ মেনে নেই, বাল্য বিবাহ দিয়ে দিই, তাহলে যে বাল্য বিবাহ বৈধ হওয়ার পরে যে 30 বছর আর 35 বছর আর 25 বছরের নারীরা যে পতিতালয়ে যাচ্ছে, তাদেরকে আপনারা কোন আইন দিয়ে আটকাবেন? সেটা হলো আপনাদের কাছে প্রশ্ন। তৃতীয়ত আমার বিষয় যেটা বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল যে 3 বছর অপেক্ষা করেছেন, এটা যুবকরা করবে না। সেই কারণে আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ রাসূল ক্ষতিকর দিক বুঝতে পারার কারণে উনি এটা করেন। তো আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে 18 বছর সংসার করেছিলেন। এখন 18 বছর আল্লাহ রাসূল সংসার করার কারণে আয়েশার গর্ভ থেকে আল্লাহ রাসূলের কয়টা সন্তান জন্মগ্রহণ করেছে? আয়েশার গর্ভ থেকে একটা সন্তানও জন্মগ্রহণ করেন নাই। এখান থেকেও আমরা একটা দলিল নিতে পারি যে আয়েশার গর্ভ থেকে সন্তান গ্রহণ করেন নাই কেন? আল্লাহ রাসূল আয়েশার গর্ভ থেকে সন্তান নেন নাই, কারণ হচ্ছে আয়েশা সন্তান নেওয়ার উপযুক্ত নয়। 18 বছর বয়সে আয়েশার 18 বছর বয়সে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন। তো এই বয়সের ভিতরে যদি সন্তান নেওয়া হয়, আল্লাহ রাসূল ওই সময় এতটা বলা যাবে না যে আল্লাহ রাসূলের জন্মশক্তি ছিল না, বিধায় আল্লাহ রাসূল সন্তান জন্মগ্রহণ করে নাই। নাউজুবিল্লাহ, আল্লাহ রাসূলের অবশ্যই জন্মশক্তি ছিল, তারপরেও আল্লাহ রাসূল কেন আয়েশার গর্ভে সন্তান নেন নাই? আয়েশার গর্ভে সন্তান না নেওয়ার একটা কারণ হচ্ছে যে আয়েশার বয়স উপনীত হয় নাই। আয়েশার যদি পরিপূর্ণ বয়সে উপনীত হতো তাহলে আয়েশা থেকে সন্তান জন্ম দিতেন। তো আয়েশা থেকে সন্তান জন্ম দেন নাই। আয়েশার থেকে সন্তান কারণ কি? 18 বছরের পূর্ব পর্যন্ত ওই মেয়ে 18 বছর, এখান থেকে আমরা বুঝতে পারি যে 18 বছর ছিল আয়েশা। 18 বছর পূর্ব পর্যন্ত একটা মেয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত নয়। এই কারণে আল্লাহ রাসূল 18 বছর আয়েশার গর্ভ থেকে আল্লাহ রাসূলের কোনো সন্তান
সন্তান হয় না। তো আল্লাহ রসুলের সন্তান হয় না। এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রসুলের তো অন্যান্য বিবিদের থেকেও কোনো সন্তান আসে নাই, খাদিজা এবং অন্য একটা বাদী ছাড়া। তো এই প্রশ্ন যদি প্রতিপক্ষ করে, তাহলে আয়েশাকে আল্লাহ রসুল বিবাহ করার একটা কারণ উলামায়ে কেরাম যে দিয়ে থাকেন, যখন নাস্তিকরা আমাদেরকে প্রশ্ন করে থাকে যে আল্লাহ রসুল শিশু মহিলাকে কেন বিবাহ করলেন, এটার উত্তরে যে আমরা বলে থাকি যে আয়েশার মেধা প্রখর থাকার কারণে, অল্প বয়স এবং তার মেধা ভালো থাকার কারণে ইসলামের বিধিবিধানগুলো আয়েশা যেভাবে উম্মতের কাছে ছড়িয়ে দিতে পারবে, আয়েশার দ্বারা যেন সম্ভব, একটা বৃদ্ধ মহিলার দ্বারা, মহিলাদের এমনিতেই দুর্বল, সেটা সম্ভব নয়। এই কারণে আল্লাহ রসুল এরকম বয়সের একটা মেয়েকে বিয়ে করলেন, যাতে তার দ্বারা ইসলামের বিধিবিধানগুলো সমাজে ভালোভাবে প্রচার করা যায়। তো আমরা যে বিষয়টা বুঝাতে চাচ্ছি, তাহলে আল্লাহ রসুল সন্তান লালন পালন করার ক্ষেত্রে সন্তান লালন পালন কিভাবে করতে হবে, সন্তানের প্রতি মায়ের হক, মায়ের প্রতি সন্তানের হক, সন্তানের প্রতি পিতার হক, কিভাবে সেই বিষয়গুলো উম্মতের কাছে পৌঁছে দিবেন, সেই বিধানটার জন্য তো আয়েশার গর্ভে থেকে সন্তান নেওয়ার দরকার ছিল, তারপরেও নেন নাই। তো অন্যান্য বিবিদের থেকে নেন নাই সেটা ভিন্ন কথা, কিন্তু আয়েশা থেকে তো নেওয়ার প্রয়োজন ছিল, অন্যান্য বিবি থেকে প্রয়োজন নাই। আয়েশা থেকে কি প্রয়োজন ছিল? যে আয়েশা থেকে এই প্রয়োজনটা ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারা যেহেতু উম্মতের খেদমত দিবেন, বিতর্কত মাসআলার যে বিবরণগুলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে গেছেন, তো সন্তান লালন পালনের যে মাসআলা সেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করতেন। কিন্তু আয়েশার এটাকে আমাদের জানার দরকার নেই, অবশ্যই দরকার আছে, কিন্তু আল্লাহ রাসূলের আয়েশার মাধ্যমে আমরা এই বিধানটা কেন জানতে পারলাম না? কারণ আল্লাহ রাসূল বুঝতে পারছেন যে 18 বছরের পূর্বে যদি কোনো মেয়েকে বিবাহ দেওয়া হয়, আর 18 বছরের পূর্বে যদি কোনো মেয়ের সন্তান গর্ভধারণ করে, তাহলে সেটা মায়ের জন্য ক্ষতি, সন্তানের জন্য হবে। এই জন্য আল্লাহ রাসূল আয়েশার গর্ভে থেকে কোনো সন্তান হয়নি। তো আমরা যথেষ্ট প্রমাণ, এখানে আমি বিভিন্ন ধরনের প্রমাণ দিয়েছি, ক্ষতিকর দিক থেকে দিয়েছি, এবং বিভিন্ন ধরনের প্রমাণ দিলাম যে বাল্য বিবাহ আমরা অবৈধ। তো বাল্য বিবাহ অবৈধের ক্ষেত্রে যদি আমরা বাল্য বিবাহকে অবৈধ ঘোষণা করি, তাহলে সমাজ থেকে এই যে মা এবং সন্তান এবং পারিবারিক শত্রুতা, পারিবারিক বিদ্বেষের যে বিষয়গুলো দূরীভূত হয়ে যাবে, সমাজে একটা শান্তি সৃষ্টি হবে। এই উদ্দেশ্যে এতগুলো ক্ষতিকর দিক আমরা বর্জন করতেই পারি, এতগুলো ক্ষতিকর দিক বর্জন করে বাল্য বিবাহকে আমরা অবৈধ সাব্যস্ত করতেই পারি। এটা হলো আমাদের, এখানে আমরা এই বিষয়টাই বোঝাতে যাচ্ছি। কর্তৃপক্ষ ভাইয়ের কাছে দাবি হলো যে ওনারা দশ এবং দশের মাধ্যমে আমাদেরকে দলিল দিবেন যে বাল্য বিবাহ অবৈধ, এবং আমরা যে অবৈধ বললাম বৈধ হবে, আমরা যে বাল্য বিবাহ অবৈধ বললাম সেটাকে ওনারা দশের ভিত্তিতে খণ্ডন করে দেখাবেন যে বাল্য বিবাহ অবৈধ। কর্তৃপক্ষ আরেকটা বিষয় ওনারা বলে গিয়েছেন আমাদের কাছে যে বাল্য বিবাহ না হওয়ার কারণে আজকে মেয়েরা, ছেলেরা, যে এক ভাই বলেন কলেজের সামনে দাঁড়িয়ে রয়েছে, দেখে মেয়েরা বা ছেলেরা জোড়া জোড়ায় বের হচ্ছে, আর সেটা তো তাদের বিতর্কত দোষ, তাদের খারাপ হওয়ার কারণে। সেটা যদি আপনি বলেন যে 18 বছর আর 15 বছর, একটা মেয়ে 20 বছর, একটা ছেলে 20 বছর হওয়ার কারণে, সে যৌবনের চাহিদা মিটাতে না পেরে সে মেয়ে নিয়ে পার্কে ঘুরছে, তাহলে আপনাদের এখানে যারা বসে আছেন সবার মনের বিষয়ের উপরে আপনারা কয়দিন পার্কে গিয়েছেন কোন মেয়েকে নিয়ে? এটা ওরা প্রকৃত নিজের প্রশ্ন, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা নিজেরা কয়দিন গিয়েছেন এবং আপনার ফ্যামিলির মেয়েটা কতদিন একটা ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছিল, সেটা হলো আপনাদের কাছে প্রশ্ন। আপনারা যে অপরাধ, সেটা হলো তাদের সত্য, তাদের বিতর্কত বিষয়, তারা শয়তানের ডুবে পড়ে এটা করছে। এই জন্য সমস্ত সবাইকে এটার উপর দোষারোপ করা যাবে না। আলহামদুলিল্লাহ, আমার প্রতিপক্ষ ভাই, সম্মানিত মহোদয়, আমার প্রতিপক্ষ ভাই যে কথাগুলো বলেছেন, শেষের যে উত্তরটা, সেই উত্তরটা হলো আজকের এখানে আলোচ্য বিষয় নয়। শেষের যে বিষয়টা, মেয়েকে নিয়ে ঘোরা, কাউকে নিয়ে ঘোরা, প্রেমিকাকে নিয়ে ঘোরা, এই করা সেই করা, পার্কে যাওয়া, এখানে এটা কোনো বিষয় না, এটা কোনো উদ্দেশ্য না। এরপরে যে বিষয় আমার ভাই নিয়ে আসছেন, যে পারিবারিক গিয়ে প্রথম বলেছিলেন যে পারিবারিক গিয়ে একটা মেয়ে যাওয়ার পরে আমি উত্তর দেব এবং কি আমার আলোচনা গুছিয়ে ফেলবো, যেহেতু আর কোনো প্রশ্ন রাখবো না প্রতিপক্ষ ভাইয়ের কাছে, যেহেতু বিচারক মহোদয় থেকে আমাদের নির্দেশ এসেছে, আমি কোনো প্রশ্ন রাখবো না, শুধু আমি উত্তর দিয়ে যে আমি সমাধান করে ফেলবো। আমার প্রতিপক্ষ ভাই বলেছিলেন যে ওই একটা মেয়ে যখন সংসারে যায়, যাওয়ার পরে এই মেয়েটার সুযোগে হয় না লেখাপড়া করার, এই মেয়েটার সুযোগে হয় না, সে তাকে পড়াবে না কেন সেটা আপনি ওই হাদিস দিয়ে তাদেরকে বোঝান, মা বাবাদেরকে সেই হাদিস দিয়ে বোঝান। মা বাবাকে যখন একটা স্ত্রী যখন খেদমত করে, সেই খেদমতটা হয় অনুগ্রহ, এটা হক নয়, বরং একটা স্ত্রীর হক হলো স্বামীকে খেদমত করা, একটা স্ত্রীর হক হলো স্বামীকে খেদমত করা, স্বামীর হক আদায় করা, বরং স্ত্রীর হক এটা না যে মা বাবার কথা শোনা বা মা বাবার কথা বা মা বাবার খেদমত করা। তো এই জন্য মা বাবা দিচ্ছে না, অর্থাৎ মেয়ের শ্বশুর শাশুড়ি দিচ্ছে না লেখাপড়া করতে, এটা ওই হাদিস দিয়ে তাদেরকে বোঝান, ওইটা বোঝান না কেন। আরেকটা বিষয় হলো যে আজ বাল্য বিবাহের কথা এসেছে কত শতাব্দীতে, এই মাত্র 80
70 এই থেকে বাল্য বিবাহের কথা আসছে। বাংলাদেশেও পারে নাই, বাংলাদেশেও এখন প্রচুর পরিমাণে কয়েক বছর ধরে চাইতেছে করতে, কিন্তু এখনো পর্যন্ত সমাধানে যাইতে পারে না, 100% যাইতে পারে নাই। যদি 100% যাইতে পারে তাহলে নিশ্চিত বলতে পারি যেভাবে আমাদের উসমানী খেলাফতকে বিদায় করার মাধ্যমে গণতন্ত্র, সমাজতন্ত্র, বিভিন্ন তন্ত্র আমাদেরকে ভরে দিয়ে আমাদের সমাজকে, রাষ্ট্রকে, বিভিন্ন দেশকে টুকরা টুকরা করে এক পতাকার ছায়া তুলেছিলাম, ভিন্ন ভিন্ন পতাকা আমাদেরকে দিয়ে দিচ্ছে। যদি আজ বাল্য বিবাহের মাধ্যমে 100% বলতে পারি, মাত্র আজ 25%, 30%, 40% পর্যন্ত গিয়েছে। যখন 100% পর্যন্ত যাইতে পারবে, ভারতের নুপুর শর্মা সহ এরকম যত নাস্তিকবাদীরা আছে, এই সমস্ত নাস্তিকবাদীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা চরিত্র লেপন করতে পারবে। এই জন্য আজ তারা এই প্রমাণ করতে চাচ্ছে, শুধু বারবার যে দলিলগুলো বিভিন্ন ভাব থেকে বিভিন্নভাবে দিচ্ছে। আমি প্রশ্ন রাখতে চাই না, তো আগে বলছি প্রশ্ন না, বরং বলতে চাই যে এই ভাইদেরকে বলতে চাই, আপনারা যে আপনাদের বাপ দাদা থেকে এসেছেন, ইতিহাসটা একটু খুঁজে দেখেন। আপনার বাবা কত বছরে বিয়ে করেছিলেন, ইতিহাসটা খুঁজে দেখেন আপনার দাদা কত বছরে বিয়ে করেছিলেন। এটা তো মাত্র শুনতেছেন, আজকে আপনারা বহস করতে আসছেন। এবং আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনার নিজ থেকে যতগুলো কন্ডেছেন, আমার তুচ্ছ জ্ঞান থেকে আমি বলতে পারি যে আপনার এই কথাগুলো দ্বারাতে কেমন জানি মনে হয় রাসূলের উপরে আপনি বারংবার অপবাদ দিয়েছেন, বারংবার অপবাদ দিয়েছেন, আপনি রাসূলের উপরে বারংবার অপবাদ দিয়েছেন। যাই হোক, তাহলে এইটা আর কোনো বিষয় না, আপনি কোনো নস দিতে পারেন নাই। বাকি আপনি বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, জর্দা পান একটা থেকে আরেকটা বিভিন্ন, অর্থাৎ আপনি চাইবেন নীল মস দিয়ে এমনি ঢুকে আর কোনো কিছু পান নাই, অর্থাৎ আপনি কোনো নস দিতে পারেন নাই। এই এরপরে আপনি এরপরে আপনার এই প্রশ্ন দ্বারা তো আরেকটা এমনি খণ্ডন হয়ে যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, বাদ দিন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছেন, শেষ। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিন্তু বিবাহ দিয়েছেন, উনি বিবাহ করেছেন, এটা মেনে নিলাম, এটা আপনি জবাবে হোক। আপনি এখন তো ফাতেমা তো কোনো রাসূল বিবাহ করে নাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তো বিবাহ করেছেন একজন সাহাবী। তাহলে এখানে শেষ, আপনার উত্তর আপনি পেয়ে গিয়েছেন। এরপরে সন্তান নিয়েছেন না, এটা তো বললাম যে কতবার দিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান নিয়েছেন না, তার থেকে পক্ষ থেকে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার প্রতিপক্ষের ভাই, এটা মানে অন্য স্ত্রীদের থেকেও সন্তান নেয় নাই, এই কথাটা আমার প্রতিপক্ষী ভাই বলছে, বলে আবার বলছে যে আবার নিজে বলছে নাউজুবিল্লাহ। কেমন যেন একটা মনে হয়েছে এমন যে তার দলিলগুলো, তার কথাগুলো মনে হচ্ছে যেমন কত পিরিয়ডে যে এমপি ছিল মমতাজ, যেমন মেশকাত শরীফ থেকে, বিভিন্ন শরীফ থেকে, আনকাত শরীফ থেকে ব্যাখ্যা দিতে পারতো, আমার ভাই হয়তো বা দেখা গেছে এইভাবে ব্যাখ্যাগুলো দিয়েছেন আজকে আমাদের কাছে। যাই হোক, এইদিকে যাচ্ছি না, যে বলতে চাচ্ছি আমার শেষ কথা হলো, আমি সমস্ত কিছুর উত্তর আপনি পেয়েছেন আশা করি। বাকি আমি যে বলতে চাই সেটা হলো, এই বাংলাদেশের মধ্যে যে প্রথম কথাটাই বলেছিলাম, আপনারা এত কিছু বলেন, আপনারা শুধু এইটুকু আমাদের ভাই বারবার বললেন, আমাদের আরেক ভাই বললেন, আমিও বললাম, বারবার বললাম যে এই কথাগুলো আপনারা নিয়ে আসতে পারেন না, এইগুলা কথাগুলো বলতে পারেন না। যে নাস্তিকবাদীরা বারবার তারা এই বাল্য বিবাহকে 100% অবৈধ করার জন্য তারা চেষ্টা করতেছে। আজ এইগুলো নিয়ে কি আজ কথা হয় না? এইগুলো নিয়ে কথা হয় না। যে জায়গায় বাংলাদেশে গেল 5 বছরের মধ্যে আপনি 5 বছর মেয়েকে, অন্যান্য বাদ দিলাম, 7 বছর, 20 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর বাদ দিলাম, বাকি 5 বছর মেয়েদেরকে যে কি পর্যন্ত গণহারে ধর্ষণ হয়েছে আপনি একটু খুঁজে দেখবেন। আপনি একটু এইগুলো একটু আপনারা পরবর্তীতে বুঝবেন, আজকে বোঝার বিষয় না। যে আমি সত্য বলতেছি, সেটা হলো 2019 সালে 559 জন নারী ধর্ষিত হয়েছে, অর্থাৎ শিশু ধর্ষিত হয়েছে। 2017 সালে 818 জন নারী ধর্ষিত হয়েছে। 2018 সালে 732 জন নারী ধর্ষিত হয়েছে। এরকম ভাবে 2019 সালে 1413 জন নারী ধর্ষিত হয়েছে। এরকম ভাবে 2020 সালে 1698 জন নারী, সকলে ছিল 5 থেকে 6 বছরের ভিতরে। তাদের বিষয়ে আপনি কি বলবেন? আজ আপনি বারংবার শুধু এইগুলো বলে যাচ্ছেন যে অবৈধ, শুধু আপনি যে শিশু বাল্য বিবাহকে অবৈধ আপনি ঘোষণা দিয়ে যাচ্ছেন। এই অবৈধ ঘোষণাটা দিলে হবে আপনার দ্বারাতে এইটুকু উপকার হবে, যেটুকু নাস্তিকরা আপনাকে আমাকে এরকম ভাবে চমকপ্রদ করে আপনাকে আমাকে কিনে তারা যেভাবে
আমাদের কাছ থেকে সমস্ত কিছু কিনে নিয়েছে। এই নাস্তিকরা শুধু বাকি আছে, একটা কালী লেপন করতে পারে না, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাল্য মেয়েকে বিবাহ করেছেন। এইটা শুধু কালী লেপন করতে পারে না, করতে পারবে কখন? যখন দেখবে সারা বিশ্বের মধ্যে বাল্য বিবাহকে অবৈধ যখন সারা বিশ্বের মধ্যে যখন করতে পারবে, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা কালী লেপন করতে পারবে। শুধু তাই নয়, তাদের উদ্দেশ্যগুলো হয়তো আপনারা জানেন না, তাদের বাল্য বিবাহের উদ্দেশ্য বিষয় নিয়ে হয়তো আপনারা জানেন না তাদের উদ্দেশ্য কি ছিল। এজন্য আগে বলছিলাম যে বাল্য বিবাহের মূল উৎসের নাম আপনারা বললেন এটা আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় কি হতে পারে? আপনি নাম সরব জানেন না, আপনি আরবি পড়বেন, আপনাকে বলবেন নাম সরব জানো, আপনি বললেন যে এটা আলোচ্য বিষয় না, আমি আরবি বলবো। এটা কি হতে পারে? উৎস আপনি জানলেন না, এখন আপনি বলতেছেন এটা আলোচ্য বিষয় না। নামটা কি এটা আপনি জানতে পারলেন না, আপনি বলতেছেন এটা আলোচ্য বিষয় না। এইটাই তো আজকের আলোচ্য বিষয় ছিল, প্রধান আলোচ্য বিষয় এটাই ছিল। যাই হোক, তারা যা চাচ্ছে সারা বাংলাদেশে সারা বিশ্বের মধ্যে তারা যা চাচ্ছে যে বাল্য বিবাহকে অবৈধ করে, বাল্য বিবাহকে অবৈধ করে তারা যা চাচ্ছে মুসলিম সমাজের মধ্যে অপবিত্রতা নষ্ট করতে চাচ্ছে, সমাজের মধ্যে সমকামিতা বৃদ্ধি করতে চাচ্ছে। সমকামিতা দেন আজকে ওই বাল্য বিবাহের না হওয়ার কারণে আজ দেখেন যারা 18 বছর আপনারা চিনতে আছেন, ওই 18 বছর 19 বছরে ভার্সিটিতে গিয়ে দেখেন প্রতিটা রুমের মধ্যে তারা সমকামিতা করছে, সমকামিতা, মেয়েরা সমকামিতা করছে। কেন? এটা বাল্য বিবাহকে অবৈধ করার কারণে। এরপরে বিবাহ বিষয়টি কঠিন করে, আজ আপনারা বিবাহ বিষয়টি কঠিন করে আর জিনার বিষয়কে আপনারা খুব সহজ করে দিচ্ছেন। এরপর আমার ভাই প্রথমেই এক কথা বলেছিল, যে কথাটা আমার মনের মধ্যে ছিল, যে ইমাম সাহেবকে আপনি দেখেন না, আপনার আশেপাশে মানুষ আসে আয়সা বলে যে দারিদ্র পরিবার চালাইতে পারি না, তার মানে আপনি কেমন জানি ওই সরকারের সাথে অথবা ওই পতার সাথে আপনি একমত হয়ে গিয়েছেন যে একটা হলে বলা হয় দুইটার উপর বেশি নয়, মানে সন্তান একটা হলে বলা হয় দুইটার উপর বেশি নয়। আপনারা যে সংক্ষিপ্ত করতে চাচ্ছেন, ওই যে প্রথম হয়েছিল কি, প্রথম মানে সন্তান বেশি হচ্ছে, এই জন্য সে সংসার চালাতে পারছে না। এটা তো আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সংসার বৃদ্ধি করার জন্য। তা আপনারা যে এই যে সংক্ষিপ্ত, আপনারা যদি আপনাদের ইতিহাসে দেখেন তাহলে আপনারা আর কোনো কিছু বলতে পারবেন না। কেন? প্রথম যখন নারী যখন ওই বিবাহকে যখন অবৈধ, যখন বিবাহ বাল্য বিবাহকে যখন অবৈধ ঘোষণা করেছে, বাল্য বিবাহ নিষিদ্ধ করেছে, করার সময় যখন আইন করেছিল তখন প্রথম বলেছিল 13 বছর বয়স। এর 10 বছর পরে ইতিহাস থেকে 10 বছর পরে বলেছিল নারীর বয়স 14 বছর, ছেলের বয়স 15 বছর। এরপরে আবার নিয়ে আসছে আরো 10 বছর পরে মেয়ের বয়স 15 বছর, ছেলের বয়স 17 বছর। শেষ পর্যন্ত এসে দেখছে এই গত মাত্র 1998 সালে ভালো করে টেকছে এই জায়গায় যে নারীর বয়স হবে 18, ছেলের বয়স হবে 21। তাহলে আমি এই কথা বলতে চাই যে এইভাবে যদি তারা তাদের কথার মধ্যে তারা ফিরে গেছে, প্রথম এক বয়স বলছে, এরপর আরেক বয়স, এরপর আরেক বয়স, তারা বয়স বাড়িয়ে নিয়েছে তারা। আপনারা দেখেন আগেকার মানুষ যেভাবে বাঁচত, আগেকার মানুষ যে হায়াত পাইতো, এখন তো পরবর্তী মানুষ হায়াত কম পাচ্ছে। এটা তো সকলেই সাব্যস্ত, এটা সকলের চাক্ষুষ প্রমাণ যে আগের মানুষ যে বয়স পাইতো পরের মানুষ এত বয়স পায় না। তাহলে আপনি ওই দিক থেকে ওই যে বয়স যদি কম পায় তাহলে তো এটা বিয়াটা আরো কমানোর কথা। যারা বাল্য বিবাহকে কোন উদ্দেশ্য করে, আমি তো বললাম যে ইসলামকে অর্থাৎ রাসূলের উপরে কালী লেপন করার জন্য এটা করছে, কিন্তু তারা যদি এই চিন্তাটা থাকতো, যদি সুস্থ মস্তিষ্ক থাকতো, আমি তো মনে করি যারা বাল্য বিবাহের কথা বলে সকলের এই মেন্টালের সমস্যা না হয়। যদি বাল্য বিবাহকে যখন পরিবর্তন করেছে, প্রথম যখন 13 বছর করেছে, তখন তো মাননীয় মহোদয় সাহেব একটু চিন্তা করেন যে প্রথম যখন 13 বছর করেছে, তো প্রয়োজন ছিল পরবর্তীতে চিন্তা করে মানুষ এখন কম বাঁচে, কোন সময় সংসার করবে, কোন সময় সন্তান বড় হবে, কোন সময় সন্তানকে মানুষ করবে, কোন সময় সন্তানকে। আপনারা কি চাচ্ছেন যে 18 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর বিবাহ করো, তারপর বিবাহ করে চলে যাক, আর ওই সন্তান যেন মানুষ না হইতে পারে, এতিম বানায় ফেলে রেখে যাক সন্তান। আর যদি বিবাহ যখন আগে করতে পারে তখন সন্তানকে লালন পালন করতে পারবে, সন্তানকে সুন্দরভাবেই সন্তানকে উঠাইতেও পারবে। কিন্তু আপনারা যে জায়গায় নিয়ে যাচ্ছেন, এই জায়গায় সন্তানদেরকেও পর্যন্ত মানুষ করতে পারবে না। 50-60 বছর বয়স যদি বা এরকম একটু দেখা যাচ্ছে এখন, তখন আর সন্তানকে কোন সময় মানুষই করবে। যাই হোক, এই জন্য বলতে চাচ্ছি যে কথায় আমার শেষ কথা হলো যে এই বাল্য বিবাহকে অবৈধ করার মাধ্যমে তারা যদি 100% পৌঁছতে পারে, আমি একদম এখান থেকে 100% বলতে পারি যে ওই নুপুর সরকার মতন যত নাস্তিকরা আছে তারা শুধু রাসূলের উপরে সকলে মিলে কালী লেপন তখনই ভালো করে করতে পারবে যখন ওই বাল্য বিবাহকে যখন তারা পরিপূর্ণভাবে সারা বিশ্বের মধ্যে অবৈধ ঘোষণা করতে পারবে। যে আমার
আলোচনা বক্তব্য এখানে শেষ হয়েছে।